ओम शांति। आज के बाबार 10 जून 2026 मॉर्निंग बाबा बोलছেন मीठे बच्चे, शिव बाबा और ब्रह्मा बाबा दोनों की मत मशहूर है। कि बोला बाबा, शिव बाबा एवं ब्रह्मा बाबा দুজনের মতই বিখ্যাত। तुम्हें दोनों की मत पर चलकर अपना कल्याण करना। বাবা বললেন দুজনেরই মতে আমাদের চলতে হবে। ব্রহ্মা বাবার মতেও চলতে হবে, আবার শিব বাবার মতেও আমাদের চলতে হবে। আজ বাবা প্রশ্ন করছেন, नंबर 1 ट्रास्टी कौन है और कैसे? नंबर 1 ट्रास्टी के এবং কিভাবে? उत्तर बाबा बोलছে शिव बाबा है नंबर 1 ट्रास्टी, उसमें बिल्कुल आसक्ति नहीं। কি বললেন বাবা? যে শিব বাবা হচ্ছে নাম্বার 1 ট্রাস্টি, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই। আমাদের কি রয়েছে? আমরা সত্য যুগে যাব, এই ইচ্ছাটা আমাদের রয়েছে। তার কি আছে? তার কি ইচ্ছা? সে কি পাবে? তার কিছুই পাওয়া নেই। भक्ति मार्ग में भी तुम उनके अर्थ जो भी दान पुण्य आदि करते हो बहुत सब ইনশিওর हो जाता है। ভক্তি মার্গেও আমরা ঈশ্বরের জন্য যাই দান করি, সেগুলোও আমাদের জন্যই ইনশিওর হয়, সেগুলোও সে স্বীকার করে না, সেগুলোর রিটার্ন আমরাই পাই। जिसका फल दूसरे जन्म में मिलता है। अभी भी जो बाप के अर्थ अपना सब कुछ इंश्योर करते, उनका पूरा रिटर्न बाप देता है। तो बाबार प्रति जे सब किछु इंश्योर करबे, बाबा ताकेई रिटार्न देवे। ईश्वरीय काजे जे लागाबे ताकेई बाबा रिटार्न देवे। बाबा बोलছেন, क्योंकि बाबा कहते हैं खुद तो सुख भोगता नहीं, ঈশ্বর কোনো রকমেরই সুখ ভোগ করেন না। অর্থাৎ তার প্রতি আমরা যা কিছু দিই সেগুলোও সব আমাদেরই জন্য। मैं खुद तो सुख भोगता नहीं, मैं तुम्हारा लेकर क्या करूँगा। তো বাবা বলছেন যে আমরা যে বাবাকে দিচ্ছি সেগুলো নিয়ে তিনি কি করবেন? তিনি যখন ভোগই করেন না, নিয়ে কি করবেন তিনি? गीत दर पर आए हैं कसम लेके, ओम शांति। मीठे मीठे सिकिलदे बच्चों ने गीत सुना। তাহলে কারা শুনলো? बाबार मीठे मीठे सिकिलदे बच्चेरा ये गीत सुन लो। बच्चे उनको कहा जाता है जो बाप के बनते हैं। তাহলে বাচ্চা কাকে বলা হবে? যারা বাবার হয়ে গেছে। আমরা বাবার হয়ে গেছি। बाप ने समझाया है, यो है अंतिम मर जीवा जन्म। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে কি মনে করিয়ে দিয়েছেন? এটা হলো আমাদের অন্তিম মরজীবা জন্ম। মরজীবা জন্ম মানে? মরজীবা জন্ম মানে এটা আমরা মনে আছে? বলো, মরজীবা জন্ম মানে কি? পুরনো সংস্কার। একদম ঠিক।
শুধু পুরনো সংস্কার? মরজিবা মানে হুম চেতনাই থাকবে না। সুদম ভাই হতে পারিনি। মরজিবা মানে হ্যাঁ পুরনো সবকিছুর থেকে মরজিবা মানে দেহের ভান থেকে মরে যাওয়া। আমি এই দেহ, এই বোধ থেকে মরে যাওয়া। তাহলে আমার পুরনো সম্বন্ধ সম্পর্কও আমার বুদ্ধিকে আকর্ষিত করবে না, আর পুরনো স্বভাব তো করবেই না। হয়েছে? ঈশ্বর বলছেন তিনি আমাদেরকে মরজিবা বানিয়েছে এখন, অর্থাৎ আমাদের এই দেহের ভান যেন নাই থাকে, আমরা নিজেকে যেন সাধারণ রূপে অনুভব নাই করি। সাধারণ রূপে অনুভব করার জন্যই আমাদের ভেতরে এত ভয়, ভীতি, দুর্বলতা এগুলো কাজ করে। আমাদের সংস্কার দিব্য হচ্ছে না। এর জন্য বাবা আমাদের বারবার বলছেন যে তুমি আত্ম অভিমানী হও, আত্ম অভিমানী হও। কারণ কি? আমাদের দিব্য স্বরূপে আসতে মূল বাধাই হচ্ছে এই দেহভান, বাধাই হচ্ছে দেহভান। এই দেহ আমাদেরকে হতে দিচ্ছে না। এই জন্য বাবা বলছেন যে তিনি আমাদেরকে মরজিবা বানাচ্ছেন। কি করে? এই জ্ঞান দিয়ে, আমি কে সেই পরিচয়। দেখো এই যে বর্তমানে যেটা আমি মনে করছি সেটাও তো লোকের দেওয়া আমাকে পরিচয়। আমি যে কাজটাকে করছি সেটাও লোকের, ছোট বড় সেটাও লোকের বুদ্ধিতে তৈরি করেছিল, তাই না? একটা উদাহরণ দিই, দেখো মনে করো যে প্রাইমারি স্কুলে চাকরি করে, সরকারি, তার ভেতরে কি ভান আছে? তার বডি ল্যাঙ্গুয়েজ কি? সেই রকম একই পড়া, মনে করো ওই একই ক্লাসের প্রাইমারি লেভেলে কেউ পড়াচ্ছে, তার যোগ্যতাও সমান, কিন্তু সে সরকারি চাকরি পায়নি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কাজ তো সে একই করছে, কাজ সেই একই করছে, যোগ্যতা সেই একই করছে, যোগ্যতা সেই একই আছে, কিন্তু দেখো দুজনের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা হবে। কেন? যোগ্যতাও এক, কাজও এক। তাহলে লোকের মান্যতা, লোকে তাকে কি বলছে? আমরা যে কাজটা করছি সাধারণ কাজ, লোকের কাছে সাধারণ, কিন্তু আমরা যদি দেখি বৌদ্ধিক লেভেলে চিন্তা করি, সাধারণ না অসাধারণ? অসাধারণ। তাহলে অসাধারণ কাজ করছি, তাহলে আমাদের স্থিতি সাধারণ কেন? কেউ স্বীকার করছে, তাই কেউ স্বীকার করছে না, তাতে আমার কে? কারণ কেউ স্বীকার করছে না বলে আমার বুদ্ধিও স্বীকার করছে না। বাইরে বেরোতে হবে, সকলের সাথে কথা বলতে হবে, তখন দেখছি যে 90% মানুষই অ্যাকসেপ্ট করছে না। 10% তো বলবো না, বলবো 1% মানুষ যারা অ্যাকসেপ্ট করছে তারা ব্রাহ্মণ বলবে। তারাও তো করছে না, করছে তারাও করছে, তারাও সেই রূপ ব্যবহার করছে, করছে না। তাহলে দেখো এই যে তুমি বললে সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ আমরা লোকের কথাগুলোর আধারে নিজেকে জাজ করছি, লোকের কথাটা। তাহলে লোক তো এই বিষয়টাই জানেই না, তাহলে সে কি করে আমাকে এটার ভ্যালুয়েশন করবে? দুনিয়ার মানুষ তো তারা জানেই না আমরা কি করছি, তাহলে এটার ভ্যালু তারা কি করে দেবে? সেটা বলছি না, দেখো একটা বিষয় যেটা বলা হচ্ছে স্থিতি,
আমাদের যে তখন তখন যেগুলো অত কিছু করতে গেলে তখন কিন্তু স্থিতি মেন্টাল স্টেট তখন আর অতটা পাওয়ারফুল দেখো ব্যাপারটা এই জায়গাটাই হয়ে যাচ্ছে যে আমরা লোকে এই দুনিয়ার মানুষ যেটা করছে, আমি উদাহরণ দিলাম না, এর জন্য কেন বললাম, দেখো দুজনে একই কাজ করছে কিন্তু দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখো আলাদা। যে সরকারি চাকরি করছে তার আলাদা, 24 ঘন্টা যাদের সাথে মিশতে হয় তারা একে বলছে বাবা, আর একে 24 ঘন্টা যাদের সাথে মিশতে হয় তারা বলছে তুমি ফেলিও। তার মানে দেখো একটা বড় কোথাও না কোথাও গিয়ে এটা কিন্তু একটা মানে মানসিক স্থিতিতে কিন্তু একটা প্রভাব ফেলে। সেটা ফেলে কেন, দেখো আমরা লোকের কথাটাকে গ্রহণ করে ফেলছি। সেটাই বলছি যে লোকে আমাদের কি মানছে তার ওপর আমাদের স্থিতি নির্ভর করছে। এটাকে কিভাবে আটকাবো? এটাকে আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে, এর জন্যই বলছে না তোমাকে কে এই কথাগুলো বলছে, যেরকম মনে করো একটা উদাহরণ তোমাকে লোক থেকে যতই খারাপ বলুক, মনে করো প্রধানমন্ত্রী তোমাকে পার্সোনালি ডেকে তোমার বাহবা করলো, তখন তুমি কি করবে? তখন তোমার স্থিতি কিন্তু ওই রকম থাকবে না, মনে মনে একটা ভরসা, তোমারই থাকবে যে প্রধানমন্ত্রী আমাকে এই বলছে, এরা কোথাকার কি, তাই না? একটা ভরসা পাওয়া যায়। তার মানে এর জন্য ঈশ্বর বারবার আমাদের যেটা বলছেন, তিনি কেন মনে করিয়ে দিচ্ছেন যে কে আমাদের এই কথাগুলো বলছে না, কে তোমায় এই কথাগুলো বলছে, এগুলো স্মরণ করো, ইয়াদ করো। বাবা যেটা বলছেন কিছু কিছু ক্ষেত্রে যেমন এগুলো একটু বিশ্বাস করা একটু কঠিন হয়ে যাচ্ছে, যেমন এই যে বিনাশের কথা যেগুলো বলছে, যে যেহেতু প্র্যাকটিক্যালি ওরকম প্রভাব দেখা যাচ্ছে না, তো সবাই বলছে এই বিনাশ এরা বলে, এই আদৌ কোনোদিন হয়নি, হবেও না। দেখো একটা বিষয়, এগুলো মানে সাধারণ মানুষও বলছে না, বড় বড় মানুষও বলছে এই বিনাশ হবে না, এরকম ভাবেই যাবে। একটা বিষয় আমাদের দেখার দৃষ্টিকোণের ওপর সেটা নির্ভর করছে। বিনাশ, এইটা দেখো, এবার আমি 9 কে 6 দেখছি, এটা 6-9 বিষয়টা বোঝা গেল, কিন্তু এই বিষয়টা তো আলাদা, মানে তাহলে সত্যি কি এটাও তো আমাকে জানতে হবে, শুধু দৃষ্টিকোণটা তো সত্যি বলে আমি মেনে নিতে পারছি। একটা বিষয় দেখো, আমরা যদি বর্তমানে সামাজিক অবস্থা দেখি, যেটা ভিত মানুষের মনুষ্যত্ব বলো, মানুষের মেন্টালিটি বলো, সেগুলো দেখো কোন লেভেলে নেমে এসেছে। তুমি একটা জিনিস দেখো, অবশ্যই হবে। দেখো প্রত্যেকটা জিনিসই একটা লেভেলে গিয়ে তারপর সেটা শেষ হয়। আরেকটা যেমন বলি যে গ্লোবাল ওয়ার্মিং অনেক এখন বিভিন্ন জায়গায়, আমি বলবো না সব জায়গায়, বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইন্ডিয়ার একটু পরিস্থিতি খারাপ, গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্টটা বেশি, কিন্তু ইউরোপের কান্ট্রিগুলো এখন এত কিছু কান্ট্রি আছে, এত সুন্দর প্রকৃতি, ওখানে সবাই বেড়াতে যাচ্ছে এবং কোনো পলিউশন নেই, ওদের সিস্টেম ভালো, এবং ওখানে কিন্তু পলিউশন ফ্রি কান্ট্রিগুলো বড় বড়, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড, এগুলো আছে, আরও আছে, সেখানে কিন্তু বিনাশের কোনো ছাপই কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো এটা একটা বিশ্বটা এমন একটা জিনিস না যে একে অন্যের সাথে কানেক্টেড। যেমন একটা উদাহরণ দিই, তুমি এই কথাটা বললে, তাহলে বর্তমান সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, দেখো বিশ্বের প্রত্যেকটা দেশই কিন্তু তার দ্বারা প্রভাবিত হচ্ছে। বিশ্বের ম্যাক্সিমাম দেশেই তোমার রিসেশন বলা যেতে পারে, বা এই টাইপের আর্থিক যে সংকট সেগুলো তৈরি হয়েছে, ইউরোপের দেশগুলোতেও তৈরি হয়েছে। কিন্তু এটা এত বড় আকার নেবে এখনো পর্যন্ত 2026 এটা বিনাশের জন্য দায়ী হতে পারে, এটা কিন্তু, এটা দেখো আস্তে 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 হবে, এটা তো একবারে হওয়ার বিষয় নয়। এটা দেখে আমি 2026 বলতে পারি না যে বিনাশ সত্যি আসছে, এগুলো হ্যাঁ হতে পারে, ফিউচারে গিয়ে হতে পারে, কিন্তু কখন যদি প্র্যাকটিক্যাল দেখবো তখন বলবো যে হ্যাঁ এটা। বিশ্বের ঘটনাগুলো এমন না যে তুমি এখন এটা দেখছো, যেমন মনে করো হিরোশিমা নাগাসাকিতে যতদিন না বোম পড়েছে ততদিন কেউ এক্সপেক্ট করতে পারেনি যে এইরকম কিছু ঘটতে চলেছে। তেমনি এই দুনিয়াতেও তখন বিশ্বাস হয় এই রকমই সেটা হবে। আমাদের এত থাকার পরেও যদি আমাদের সেটা না হয়, যে কাজ পরিবেশবিদরা যেগুলো করছে সেগুলো কিন্তু অনেকটাই করছে। একটা বিষয় দেখো, আমরা যেখানে রয়েছি
আমরা কেন হচ্ছে? বর্তমানে কারণ কিছু কিছু দেশে কিন্তু সত্যি পলিউশনের হার বেড়েছে, কিন্তু সেটা এতটা না যে সারা পৃথিবীতে সেটা ছাপিয়ে যাবে। তেমনি কিছু কিছু দেশ এমনও আছে যারা কিন্তু একদম পলিউশন ফ্রি। সেটা দেখো, তুমি যেটা বলছো সেটা খুব কম দেশ, একমাত্র ইউরোপের কিছু দেশেই সেই ক্ষেত্রে আছে। বেশিরভাগ ইউরোপের, তুমি বেশিরভাগ বলতে পারো, ইউরোপ বিশ্বের কতটা অংশ, কিন্তু ম্যাক্সিমাম অংশই তো তোমার যেটা রয়েছে এশিয়া, আমেরিকাতেও কিন্তু বেশি, অত বেশি না পলিউশন। আমেরিকাতেও আছে পলিউশন, অত বেশি না। আমেরিকাতেও আছে। যেমন একটা উদাহরণ দিই, তুমি যেই কথাটা বলছো, দেখো তুমি ভাবছো যে প্রভাব নয়, যেমন একটা উদাহরণ তোমাকে দিই, যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে গ্রিনল্যান্ড তারা অধিকার করবে, কেন বলছে? তুমি তোমার জায়গা থেকে ব্যাপারটাকে বুঝতে পারছো না। গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের একটা বিরাট বড় ইস্যু। তিনিও জানেন যে আমেরিকার অনেক অংশ যেগুলো জনমগ্ন হয়ে যাবে এবং তার প্রভাব পড়বে, তখন এটা বলতে পারো, হ্যাঁ, ফিউচারে গিয়ে এটা হতে পারে। তো ফিউচারেই তো হবে, তাই এখনই কি হবে নাকি পরিবর্তন? কিন্তু এটা মানে ওইভাবে মানে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এটার জন্য বিনাশ আসছে। হবে, অবশ্যই হবে। কোনো কিছুকেই আমরা কোনো কিছুকেই দেখো আগে থেকে বুঝতে পারি না, আগে থেকে বুঝতে পারি না। এই সেদিনই মনে করো ঝড় হয়ে গেল, বড় বড় মোটা মোটা গাছ ভেঙে গেল, তার আগের মুহূর্তেও মানুষ বুঝতে পারেনি যে এত বড় ঝড় হবে, সেদিন সকালেও কেউ বুঝতে পারে। তেমনি দুনিয়ার সাথেও এটাই হতে চলেছে। কোনো একটা পাগল দেশের লোক, সরকার মনে করো বললো আমি এই দেশের ওপর একটা বোমা ফেলবো, পারমাণবিক বোমা, কত সময় লাগবে তোমার মনে হয় বিনাশ হতে? তাছাড়াও দেখো বাবা যেটা বলে, আমি একটু বলতে চাই যে বাবা বলে যে পরমাণু বোমার যে ব্যাপারটা, ওটা নাকি কোনো মানুষের দ্বারা হবে না, ওটা অন্য কিছু হবে তো, হ্যাঁ হবে। মানুষ, এবং কারণ বাবা যেটা বলে, মানে আমি যেগুলো শুনেছি, অবশ্য আমি মুরলিতে এটা শুনেছি কিনা আমার মনে নেই, তবে অন্যান্য ভাইদের ভিডিও দেখে যেটা শুনেছি যে বাবা এত বড় পাপের বোঝা, কারণ একটা পরমাণু বোমা ফেলা মানে কত মানুষের প্রাণ যাওয়া, তার মানে কত দেখো একটা পাপের- বিষয়, পাপের সেটা তো ভাগ একটা আমরা যদি বলতে দেখি, পারবে না। আমরা যদি দেখি হিরোশিমা নাগাসাকিতে যখন ফেলা হয়, তখনও তো কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তাহলে সেটাও কেউ করেছে, একজন ব্যক্তিই তো করেছে। এবারে হিটলার মনে করো, অনেকে ছিল। আমরা যদি হিটলার দেখি, মনে করো বলা হয় হিটলার 1 কোটি মানুষকে মেরেছে, কয়েক লক্ষ নয়, 1 কোটি মানুষকে মেরেছে। তাহলে একজন ব্যক্তি সে এতজনের পাপের বোঝা তাহলে কি করে নিতে পারে? যাই হোক, দেখো সেগুলো হওয়ারই। আর আমরা প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেগুলো দেখেছি সেগুলো মহড়া ছিল। সেই সময়ের ক্লাইমেট এই সময়ের ক্লাইমেটের মধ্যে বিস্তর পার্থক্য হয়ে গেছে এবং যথেষ্ট তম অবস্থাতে দুনিয়া চলে এসেছে। আরেকটা জিনিস যেটা বলা যাই হোক, হচ্ছে, দেখো, আমরা আলোচনা বিস্তারিত করলে এইদিকে কম হয়ে যাবে, পরে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। বা বলছেন श्रीमद् भगवानुवाच गीता में श्री कृष्ण का नाम डाल दिया है परंतु है शिव बाबा। তাহলে শ্রীমদ্ ভগবানুবাচ সেখানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, কিন্তু হওয়া উচিত কি? শিব বাবার নাম হওয়া উচিত, परमात्मा नाम হওয়া উচিত। उनके बाद ब्रह्मा फिर श्री कृष्ण, श्रीमद् श्री कृष्ण की नहीं कहेंगे। শ্রীকৃষ্ণের শ্রীমদ্ বলা যাবে না, শ্রীমৎকার शिव बाबा। श्रेष्ठ से श्रेष्ठ हमारा शिव बाप है। पतित पावन श्री कृष्ण अथवा राधे आदि को नहीं कहेंगे। पतित पावन श्री कृष्ण के बाद राधा के बोला जावे ना। सतयुग में ऐसे नहीं कहेंगे पतित पावन आओ। সত্য যুগে কখনোই বলা হবে না হে পতিত পাবন তুমি আসো, তাহলে সেটা বলা হয় কখন? এই পুরুষ কলিযুগেই বলা হয়, দ্রাপর কলিযুগেই বলা হয়। सतयुग में ऐसे नहीं कहेंगे पतित पावन आओ। पतितों को पावन बनाने वाला एक ही बाप है जिसकी श्रीमत पर तुम चल रहे हो। তাহলে পতিত পাবন তিনি একজনই, যার শ্রীমত অনুসারে এখন আমরা চলছি। बाबा बोलছেন श्रीमद् भी मशहूर है, शिव बाबा आकर तुमको अपना बनाते हैं। कहते सिर हथेली पर रख बाप के बने हैं, उनके डायरेक्शन पर चलना पड़े, तुम्हें बाप को अपनी मत देने की दरकार नहीं रहती।
তা বাবা বলছেন বাবাকে আমাদের মত দেওয়ার দরকার নেই। वो खुद मत देने वाला है, यो तो सब बच्चे हैं। তা বাবা বলছেন বাবাকে আমাদের কিছু বলার দরকার নেই, বাবাই আমাদেরকে জানাচ্ছে। কারণ আমাদের বুদ্ধি, আমাদের দৃষ্টি সে জায়গায় পৌঁছতেই পারে। আমরা আমাদের জায়গা থেকে আমরা যেটুকু দেখেছি এই দুনিয়াকে তার আধারেই আমরা বলছি। সে সমস্ত দিকই দেখতে পাচ্ছে, সে জ্ঞানের সাগরের জন্য, সে জ্ঞানের সাগর। আমরা তার জায়গায় থেকে কখনোই সেটা বুঝতে পারি না। দেখো বলা হয় রাবণ সে স্বর্গের সিঁড়ি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল মানে কি হয়ে গেছিল প্রায়, কিন্তু সেই রাবণেরও বিনাশ হয়েছিল তার অহংকারের জন্য। বর্তমান সময়ও সেটাই হতে চলেছে। মানুষ ভাবছে মঙ্গল গ্রহে গিয়ে সেখানে বসবাস করব, এটাই কি, এটাই সেই স্বর্গের সিঁড়ি, কিন্তু মানুষ জানে না সেটার আগেই দুনিয়া বিনাশ হতে চলেছে। वो खुद मत देने वाला है, यो तो सब बच्चे हैं। शिव बाबा नामी ग्रामी हैं, वो जब मत देते हैं जो कुछ करेंगे राइट, इस ब्रह्मा को भी मत देते हैं कि इहो करो। তাহলে তিনি ব্রহ্মাকেও বলছেন যে তুমি এটা করো। तुम्हारा कनेक्शन ही शिव बाबा से है, कोई का भी अवगुण नहीं देखना है। কি বলছেন? আমরা যেন কারোরই অবগুণ না দেখি। শ্রীমত পর চলনা है, আমাদের কাজ একটাই শ্রীমতে চলা, কাউকে দেখা আমাদের কাজ। হ্যাঁ অবশ্যই। দেখো অন্যের প্রতি করলো, সরকার করলো, কি করলো তাও একটু অ্যাভয়েড করে। তো আমার প্রতি কেউ খারাপ করেছে তখন তাকে, দেখো এটাও নির্ভর করছে আমার দৃষ্টিকোণের ওপর। তোমাকে বলছিলাম না যে জীবনের একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে কেউ আমার সাথে খারাপ করেছে সেই সময়, কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমি দেখতে পাচ্ছি তখন দেখছি যেটা হয়েছে সব কল্যাণের জন্যই হয়েছে। কারণ সেটা যদি না হতো আজকে এই জায়গাটায় আমি পৌঁছতে পারতাম না। তোমাকে বলেছেন তার মানে কি সেই সময়ের জন্য সেটা অকল্যাণকারী মনে হয়েছে, কিন্তু এখন কি মনে হচ্ছে সেটাই কল্যাণ ছিল, সেটা না হলে এটা হতো না। বুঝতে পারলে কি বললাম? তার মানে কি আমাদের সেই দূরদৃষ্টি নেই, ঈশ্বরের সেই দূরদৃষ্টিটা রয়েছে। এটা বুঝলাম যে যেটা হয়েছে কল্যাণের জন্য হয়েছে, কিন্তু যারা এই কাজটা করেছিল তাদের প্রতি তো আমার মানসিকতাটা সেরকম শ্রেষ্ঠ আনি না। হ্যাঁ তাদের প্রতি সেই শ্রেষ্ঠতা নেই, কিন্তু ঈশ্বর কি বলছেন দেখো সে তোমার কল্যাণের মাধ্যম হয়েছে, এজন্য তার প্রতিও আমাদের সেই শুভ ভাবনা রাখা উচিত এবং যে জ্ঞানী হবে সে অবশ্যই রাখবে তার প্রতি শুভ ভাবনা, কারণ সে তার কল্যাণের নিমিত্ত হয়েছে। আপাত দৃষ্টিতে সে অকল্যাণ করেছে, কিন্তু সামগ্রিক দৃষ্টিতে সে তার কল্যাণের নিমিত্ত হয়েছে। সে তো কর্মটা খারাপ করেছে, দেখো তার ভাগ্য কিন্তু সে খারাপ করলো, তার ভাগ্যকে সে খারাপ করে আমার ভাগ্যটাকে সে উঁচু করলো। বুঝতে পারছো? তাহলে তার উপর আমার করুণা হওয়া উচিত। যেমন মনে করো কোনো একজন ব্যক্তি তার জীবন দিয়ে আমার জীবনকে বাঁচাচ্ছে, ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে, কারণ সে তো বিকর্ম করেছে, তাহলে তার বিকর্মের সাজা সে পাবে, কিন্তু সেই বিকর্ম হয়েছে বলে আজ আমি এরকম একটা জায়গায় আসতে পারি। তাহলে আমার তো কল্যাণ হলো সেই বিকর্মের জন্য, কিন্তু সে কিন্তু তার ভাগ্যটাকে শেষ করলো সেখানে। যে জন্য তার প্রতি আমার আরও বেশি দয়া বা করুণা আসা উচিত। বুঝতে পারলে? তাই সেটা কখন বুঝতে পারলাম দেখো, এতটা পরে গিয়ে আমি বুঝতে পারলাম। তাই ঈশ্বর কি বলছে তোমাদের সাথে এত বছর পর, এর জন্যই তো সে ত্রিকালদর্শী, সে তো সেটা জানে। আমি তো ভবিষ্যৎ বক্তা নই, ভবিষ্যৎটা আমি দেখতে পাই না, এর জন্যই তো বলছে যে তুমি তোমার বুদ্ধি লাগিও না। তেমনি আমাদেরও যে এখন যেটা আমার নর্মালাইজ মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে কই বিনাশের তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাবোও না। আমরা একটা পর্যায়ে গিয়ে যখন হবে তখন আমরা দেখতে পাবো কি হয়ে গেল। এর জন্য দেখো আমরা যদি দেখি ঈশ্বর যেটা বলছে সেটা যদি আমরা মানি তাহলে আমাদের ক্ষতি কি, আর যদি না মানি তারপরে যদি ঈশ্বর যেগুলো বলছে সেগুলোর 1%ও হয়ে যায় তাহলে আমার ক্ষতি কি? দুটো করো তাহলে বেরিয়ে যাবে। ঈশ্বর যেটা বলছে দেখো তাতে আমাদের বিশেষ কোনো ক্ষতি নেই, আমাদের বিশেষ কোনো ক্ষতি নেই।
বরঞ্চ এই জীবনে আমরা যদি দুটোর ব্যালেন্স ঈশ্বরীয় শ্রীমতে চলি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুখের হতে পারে। শ্রীমত অনুসারে চললে পরে সেখানে যদি মনমত এবং পরমত মিক্স হয়ে যায় তখন সমস্যা। লস নেই না, তিনি আমাদের তো গৃহত্যাগী করতে আসেন। কিন্তু যদি সে যেটা বলছে সেটা যদি 1% হয়ে যায়, তাহলে কি হবে আমরা যদি তার কথা না মানি? চিন্তা করে দেখো ব্যাপারটা। মনে করো তিনি আমাদেরকে শ্রীমত দিয়েছেন যে আমাদের নিজের জীবনটাকে পবিত্র বানাতে হবে, আমাদের ভাগ্যটাকে শ্রেষ্ঠ করতে হবে, আমাদের পুরুষার্থ করতে হবে, এটা বলে। যদি আমরা না করি তাহলে কি হবে? তাহলে আমরা জন্ম জন্মান্তরের ভাগ্য থেকে বঞ্চিত হব। রাজা হওয়ার ক্ষমতা আমার ভেতরে ছিল, তিনি আমাকে পথও দেখিয়েছিলেন, সেটা আমি করিনি। এবং এটা দেখো এখনই ঈশ্বরের জন্য বারবার আমাদের কি বলে করে দিচ্ছে যে এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সময় পেরিয়ে গেলে আর তুমি নিজেকে যতই চেষ্টা করো উত্তম বানাতে পারবে না, বলেছে তো। এবার মনে করো সেটা হয়ে গেল, আর আমরা বর্তমানে যেইভাবে পুরুষার্থ করছি সেই পুরুষার্থের আধারে যদি আমরা ফল পাই, তাহলে গিয়ে আমি স্যাটিসফাই হব? আমরা এই যে মনে করো আমাদের ভেতরে কি অনিশ্চয়তা চলে আসছে। তুমি যেটা বললে না যে বিনাশের তো কিছুই দেখতে পাচ্ছি না, যদি না হয় তাহলে কি হবে? তাহলে দেখো কিছুই ক্ষতি হবে না, আমাদের জীবনটা শুদ্ধ পবিত্র হয়ে গেছে, না হলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি হয়ে যায় তাহলে কি হবে? যে বর্তমানে যেইভাবে পুরুষার্থ করছি এইভাবে মোটেও আমরা শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করতে পারবো না, তখন আমাদের অনেক আফসোস করতে হবে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য আমাদের করতে হবে, এর জন্য কি হতে চলেছে, কি হবে, কবে বিনাশ হবে, এটাও আমাদের চিন্তনের মধ্যে রাখাই উচিত না। আমাদের এটাও ক্যালকুলেট করা উচিত নয় 10 বছর না ক বছর। আমাদের জীবনটাকে আমাদের দেখা উচিত যে শ্রীমত অনুসারে আমি আমার জীবনটাকে তৈরি করতে পেরেছি কিনা। মনে করো একটা উদাহরণ তোমাকে দিই, তুমি একটা রেসে দৌড়তে গেছো, দৌড় প্রতিযোগিতায় তুমি রয়েছো, তুমি দৌড়চ্ছ আর বারবার পেছন দিকে তাকাচ্ছ, কি হবে? তোমার কি মনে হয় তুমি সেই রেসে জিততে পারবে? তাহলে রেসের সময় আমরা কি করি? আমাদের ফোকাস শুধু আমাদের টার্গেট লাইন থাকে, আশেপাশে কিন্তু থাকে না। যার নজর আশেপাশে থাকবে সে কখনোই জিততে পারবে না। তেমনি তাই আমরাও এই জন্য বলেছেন নিশ্চয় বুদ্ধি বিজয়ন। ঈশ্বর বলেছেন, তাকে চিনে গেছি, জেনে গেছি, আমাকে করতে হবে। বিনাশ হবে কি হবে না সেটা আমার দেখার দরকারই নেই। না হলে না হবে, তাহলে তারও ভালো, হয়ে গেলেও ভালো, না হলেও ভালো। বুঝতে পারছি কি বললাম? কিন্তু আমরা যদি ওইটার প্রতি আমাদের ফোকাস রাখি, হ্যাঁ, আমাদের পুরুষার্থটাকে ঠিক রাখতে হবে। পুরুষার্থ ঠিক রাখলে কি হবে? আমাদের এই জীবনটাও শ্রেষ্ঠ হবে, পরজন্মও শ্রেষ্ঠ হবে, যদি আমরা আত্মায় বিশ্বাস করি। এবং আত্মায় যদি বিশ্বাস করি, আচ্ছা, এই যে প্রসঙ্গটা উঠলো যে তুমি একটা কথা বললে আত্মায় বিশ্বাস, যেটা শাশ্বত সত্য, আমরা কিন্তু আত্মায়, এটাকে বিশ্বাস অবিশ্বাসের একটা বড় প্রশ্ন সমাজে আমরা দেখি। আমার এই ভাই ওই এমবিবিএস পড়ে, বলে আত্মার সাথে কিছু নেই, বিশ্বাস করে। ও এমবিবিএস পড়ছে বলে আমি দেখেছি হাইপোথ্যালামাস সব করে দেখি কোনো আত্মা বলে কিছু। দেখো একটা বিষয়, সেটা হচ্ছে আমার একটা বন্ধু আছে নাস্তিক, ও আত্মা বললে পরে যায়। দেখো বিষয়বস্তু যে একটা বিষয় দেখো যে তাদের সাবজেক্টটা কি। কেউ ডক্টরি করছে, তার সাবজেক্টটা কি? তার সাবজেক্টটা হচ্ছে জীববিদ্যা, তার সাবজেক্টটা হচ্ছে জীববিদ্যা। আত্মা তো জীব সত্তা নয়, আত্মা চেতন সত্তা। আত্মাকে দেখার জন্য দিব্য নেত্র প্রয়োজন। আত্মাকে ফিজিক্যাল নেত্র দ্বারা তো দেখা সম্ভব নয়, যেটা ভৌতিক জিনিসই নয় সেটাকে ভৌতিকের মাধ্যমে আমি দেখবো কি করে? মনে করো তোমার সাবজেক্ট হিস্ট্রি, আর তুমি বলছো যে তুমি মনে করো ফিজিক্স পড়োনি, ফিজিক্সের কেউ একটা ল বলছে, তুমি বলছো যে এটা আমি তো ইতিহাস বইয়ে পড়িনি, আমি মানি না। তুমি নাই মানতে পারো, কারণ তোমার সেটা সাবজেক্ট নয়। তাহলে যেই কথাটা বলছে সেটা তার সাবজেক্টই নয়, সে সেটাকে অনুভবই করেনি, সে ফিজিক্যাল লেভেলে রয়েছে, তার মন বুদ্ধি ফিজিক্যাল লেভেলেই রয়েছে। বুঝতে পারলে?
এটাকে বোঝার জন্য তো আমাদের এই দেহ ভান থেকে নিজেকে মুক্ত করতে হবে, তাহলে আমরা আত্মস্বরূপকে অনুভব করতে পারি। তার মানে এই যে আমরা যারা প্রথম দিনে কোর্সে আত্মা শুনছি আর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছি, আমি বলবো না যে আমি বুঝে গেছি। প্রথম দিনের কোর্স করার পর আমি বিশেষ করে যখন আত্মা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছি, তার মানে আমাদের সেই মুহূর্তে কি আমি দেহভান থেকে একটু মুক্ত হলাম? দেহ ভান থেকে এটা দেখো একটা, দেখো আমিও এই আত্মার সাবজেক্ট আমার ছিল না, মানে আত্মার স্পিরিচুয়ালিটি আমার সাবজেক্ট ছিল না। আমি যখন প্রথম স্পিরিচুয়ালিটি নিয়ে এগোতে যাই তখন আত্মাকে একটু বোঝার চেষ্টা যখন শুরু করি, মানে দেখো আমার ভাই ও স্পিরিচুয়ালিটি সাবজেক্ট নয়, ও এমবিবিএস করছে। প্রথম দিন ওকে আত্মা বলা হচ্ছে, ও বলে এটা আত্মা বলে কিছু। তো আমরা যেমন কয়েকদিন করার পর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা দেখো মনে করো এই দুনিয়াতে অনেক ধরনের জীব আছে, অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানার বিষয় নয়। আমি জানি না বলে সেটার কি অস্তিত্ব নেই? যেমন একটা উদাহরণ তোমাকে দিই, যে আমি কোনোদিন ক্যাঙ্গারু দেখিনি নিজ চোখে, সামনাসামনি আমি দেখি, বুঝতে পারলে কি বললাম? তার মানে কি ক্যাঙ্গারুর অস্তিত্ব নেই? বুঝতে পারলে? যেমন মনে করো যদি বলা হয় তাহলে তুমি তাহলে বলা যেতে পারে তুমি টিভিতে দেখোনি? হ্যাঁ আমি টিভিতে দেখেছি, টিভিতে তো অনেক কিছুই দেখায়, যেমন তুষার মানবের কথাও বলা হয়, শুনেছো না? হিমালয়ের যে তুষার মানব, তাহলে সেটা নিয়েও তো সংশয় রয়েছে, সেটাও তো কেউ দেখেনি, সেটা কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ ইয়েস ইয়েস। তাহলে দেখো আমি দেখিনি বলে তার অস্তিত্ব নেই, এটা তো একদম সম্পূর্ণরূপে অজ্ঞানতার মতো, অজ্ঞান ব্যক্তির মতো কথা বলে। সে সেটাকে স্টাডিই করেনি, তাহলে সে সেটাকে কি করে অনুভব করবে? কয়েকজন বলে যে আমাকে এভিডেন্স দাও, এভিডেন্স কিসের? মানে তুমি যেটা বলছো আত্মা আছে, হ্যাঁ এর এভিডেন্স আছে তো, অনেক এভিডেন্স আছে, যেটাকে বলা হয় যে পুনর্জন্মের যে এভিডেন্সগুলো রয়েছে বিভিন্ন ব্যক্তির, আমরা দেখছি না বিভিন্ন সময় সাইকোলজিস্ট এবং বিজ্ঞানসম্মতভাবে এটাকে কি করা হয়েছে, এটা পাস্ট লাইফ রিগ্রেশন, পাস্ট লাইফ রিগ্রেশন। কিন্তু এটা মানে এটাও তো অন্যের অনুভব, মানে আমি কি করে তাহলে এটা এখানে ইনভলভ হব? দেখো এইটা যদি আমি আত্মা, এটা যদি তাহলে আমাকে পাস্ট লাইফ রিগ্রেশন করতে হবে। হ্যাঁ দেখো একটা বিষয়, আমরা এতটাই দেহ ভানে রয়েছি জর্জরিত, এটা করা তো স্বাভাবিক বিষয় নয়। একটা কড়াই মনে করো দীর্ঘকাল সেটাতে কালি লেগেছে, আমি সেটাকে যদি একদিনে সেটাকে পরিষ্কার করতে যাই, সেটা কোনোদিনই সম্ভব না। আচ্ছা আরেকটা প্রশ্ন, যে আমার ভাই হচ্ছে এমবিবিএস করছে, আত্মাকে মানলো না, সেন্টারে দেখছি আরেক ভাই এমবিবিএস করছে, সে আত্মাকে মেনে নিচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে? ওর তো সাবজেক্ট আলাদা। দেখো নির্ভর করছে যে ওই যে বললাম তোমাকে যে সে তো এটার সাথে সাথে স্টাডিটা করছে, সেটা আরেকটা বিষয়। মনে করো যে বাবা বলছে না যে কল্পবৃক্ষ, এটা একটা কল্পবৃক্ষ, কল্পবৃক্ষে প্রত্যেকের সেক্টর ভাগ করা রয়েছে, এই যে সত্যযুগকে যে বিশ্বাস করা, যে সত্যযুগের দুনিয়া আছে, সেটা কতজন বিশ্বাস করবে? যারা 33 কোটি আত্মা, দেবী দেবতা আত্মা, তারাই বিশ্বাস করবে, এবং তাদের মধ্যেও ক্যাটাগরি থাকবে, তাদের মধ্যে 33 কোটি সম্পূর্ণরূপে বিশ্বাস করে নেবে না। নেবে কজন? মাত্র 9,16,108, যারা একদম প্রথমে আসবে, তারা নিশ্চয় বুদ্ধি বলেই তো তারা বিজয়ী হয়েছে। আর যারা পরে আসবে তারা বিজয়ী হতে পারেনি, তারা ফেল করেছে বলেই তো পরপর আসছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে ব্যাপারটা কি শুধু বিশ্বাসের উপর নির্ভরশীল? বিশ্বাস নয়, যে যেটা অনুভব করেছে সে সেটাই বিশ্বাস করে। মানে ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে, যেমন গৌতম বুদ্ধ যখন বোধি প্রাপ্ত করবে তখন তার আগের জন্মগুলো সব দেখছে, যে আমি আগের জন্মে এই ছিলাম, আগের জন্মে ওই ছিলাম, কিন্তু সেটা তো তার অনুভব। এবার অন্যদের ক্ষেত্রে সেটা কিভাবে অ্যাপ্লাই হবে? অন্যদের ক্ষেত্রে সেটা কিভাবে অ্যাপ্লাই হবে? দেখো আধ্যাত্ম এমন একটা জিনিস, তুমি অনুভব করলে এবার আমি অনুভবটা পাবো কি? আধ্যাত্ম এমন একটা জিনিস, এটা প্রত্যেকের নিজস্ব একটা পথ, এটা তোমাকে তো আমি দেখাতে পারবো না। এটাই হচ্ছে প্রবলেম। যেমন তুমি বলেছিলে যে তোমার আগের জন্মগুলো কিছু দেখেছিল, আমি তো আজ পর্যন্ত দেখতেই পারলাম না আগের জন্মে। দেখো একটা বিষয় দেখো, যে আমরা আমাদের বুদ্ধিকে, অনুভবটা আলাদা,
আমরা আমাদের বুদ্ধিকে যেইভাবেই করব সেই রকমই হয়। আমার বুদ্ধিতে অনেক ধরনের চট পড়ে রয়েছে, তাই সেগুলোকে যতক্ষণ আমি না তুলবো ততক্ষণ তো সেইগুলো করতে পারবো না। আর এটা দেখো, মনে না করাটা ন্যাচারাল বিষয়। আমরা যদি মনেই করতে পারতাম তাহলে সেটা অস্বাভাবিক হয়ে যেত। আমি আমার আগের জন্মে কোথায় ছিলাম সেটা যদি আমি জানতাম, তাহলে আমার এই জন্মটাকে আমি করতে পারতাম না। মানে জানা তখনই হয় যখন সে জানার যোগ্য হয়। মানে সেটাও না, দেখো এটাও সবার দ্বারা জানা সম্ভব নয়। ভুলে যাওয়াটা হচ্ছে ন্যাচারাল একটা সত্তা। তুমিই মনে করো, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যদি জানতে পারে যে আগের জন্মে সে কী ছিল, আগের জন্মে কে তার সাথে কীরকম ব্যবহার করেছে, কে তাকে মেরেছে, সেটা যদি জানতো, এই দুনিয়ার অবস্থাটা কী হতো তুমি একটু কল্পনা করে দেখো। তুমি যদি জানতে পারো যে তোমার আগের আমি এখানে আগের জন্ম বিষয়টা বলছি না, আমি বলছি যে অনুভবটা, তোমার অনুভব একটা। যেমন আমাদের ওখানে হচ্ছে একটা মাতা আছে, উনি সাক্ষাৎকারে পরমধাম দেখেছেন, শিব বাবাকে সাক্ষাৎকারে দেখেছেন। সাক্ষাৎকারে ঠিক না, মানে ওরকম ধরনের একটা বিষয়। এবং উনি অন্যান্য অনেক ওনার কিছু অনুভব আছে যেগুলো অন্যদের থেকে আলাদা, যেসব অনুভব আমি কোনোদিন আমরা কোনোদিন ভাবতেই পারি। উনি অনেক সাক্ষাৎকার করেছেন, তো ওনার আলাদা পার্ট। তুমি বলছিলে তুমি আগের জন্ম দেখেছো, তোমার আলাদা অনুভব, ওনার আলাদা অনুভব। আর বলতে চাইছি যে তারা আমি কোনটা অনুভব করি। তুমি তোমার বুদ্ধিকে যেইভাবে ট্রেন করবে তুমি সেটাই অনুভব করবে। এর জন্য ঈশ্বর বলছে না যে এটা সম্পূর্ণটাই নির্ভর করছে ভাবনার খেলা। যেমন একটা উদাহরণ দিই, একটা উদাহরণ তোমাকে দিই। মনে করো একই প্রশ্নপত্র তোমাকে আমাকে দুজনকেই দেওয়া হলো, একই টিচার আমাদেরকে পড়ায়, একই সময় তুমি পড়ো, তুমিও যেই কয় ঘন্টা পড়ো আমিও সেই কয় ঘন্টা পড়ি, ঠিক আছে? দুজনের রেজাল্ট কি একই হবে? কেন? হিসাবে তো একই হওয়া উচিত। এটা তো তুমি যেটা বলছো এটা তো সূক্ষ্ম লেভেল, আর এটা তো ফিজিক্যাল লেভেলে। এই ফিজিক্যাল লেভেলে যখন এক হচ্ছে না, তাহলে সূক্ষ্মটাকে আমরা কি করে বলতে পারি? তাহলে সূক্ষ্মটা বলবো একটু কঠিন, কারণ আমি কি দেখবো, মানে অবশ্যই সূক্ষ্মটা কোন জিনিসটা অনুভব করবো, মানে আগের জন্মগুলো অনুভব করবো, না ওই মাতাজি যেমন দেখছেন সাক্ষাৎকারে সেটা অনুভব করবো? দেখো, মেন বিষয় হচ্ছে আমাদের কোন পথটা চুজ করবো। একটা বিষয় দেখো, ঈশ্বর যেটা বলেন যে তুমি সাক্ষাৎকারের ইচ্ছা রেখো না, কারণ সাক্ষাৎকারে কিছু আসে যায় না। আসে যায় কিসে? আমি নিজেকে কি অনুভব করছি, আমি নিজেকে কি অনুভব করছি। এই কালকের মুরলিতে বাবা বলেছে না, অব্যক্ত মুরলি যেটা আর কি আছে সেটাতে বাবা বলেছে না যে তুমি তোমার আদি স্বরূপ আর পূজ্য স্বরূপের স্থিতিতে স্থিত থাকো। তুমি তোমার আদি স্বরূপ এবং পূজ্য স্বরূপের স্থিতিতে স্থিত থাকো। এটা কেন বলছে? যে আমি যখন কর্মটা করছি আমার ভেতরে যেন সেই ভানটা থাকে যে আমি পূজ্য স্বরূপ আত্মা, আমি পূজ্য স্বরূপ আত্মা। এই প্র্যাকটিসগুলো আমাদের করা দরকার। এটা কি করবে? আমি যখন পূজ্য স্বরূপ আত্মা, এই ভাবনাটা আমি ভাবছি, আমি যখন কার্য ব্যবহারে আসছি, আমি আমার কথাবার্তাগুলোকেও সেই রকমই করব। বুঝতে পারলে কি বলবো? একটা উদাহরণ তোমাকে দিই। আমি ব্যক্তি মনে করো, আমি একটা সময় বন্ধুদের বই দেখে লিখতাম, মানে পরীক্ষার সময় বন্ধুরা যেটা লিখতো সেটা দেখে আমি লিখতাম ক্লাস 8 অবধি। পরবর্তীকালে কি হলো, সেই আমি যে মনে করো আমি বন্ধুকে বলে দিলাম তুই এটা লেখ, এটার উত্তর এটা হবে, ও লিখতো, আমি ওর বই দেখে ওর খাতা দেখে লিখতাম। সেই ব্যক্তি মনে করো পরবর্তী একদিনেরই সে যে আমি আর অন্যেরটা দেখে লিখবো না, এখন থেকে আমি যেটা পারবো সেটাই লিখবো। তো সেই ব্যক্তি দেখো আমি পরিবর্তিত হয়ে গেলাম। কিসের আধারে? জ্ঞানের আধারে, সমানের আধারে, যে আমি আর এই করবো না। তেমনি দেখো এই সমানের আধারে আমরা পরিবর্তিত হতে চলেছি। ঈশ্বর এসে আমাদের কি বলে দিয়েছে? যে তোমরাই সেই শ্রেষ্ঠ দেবী দেবতার আত্মা। এর জন্য যেগুলো দুনিয়ার মানুষ করছে সেগুলো তোমাদের সাজে না। তো যখন আমি এই ভানে থাকবো তখন দুনিয়ার মানুষ যেটা করছে সেটা আমরা করতে পারবো না। বুঝতে পারলে? এটা আমাদের জীবনকে পরিবর্তন করবে। আরেকটা দেখো, আধ্যাত্ম এমন একটা জিনিস যেটা তুমি নিজে অনুভব করতে পারবে, অন্যকে এটা অনুভব করাতে পারবে না। এটা তো আর ফিজিক্যাল জিনিস নয় আমি তোমাকে দেখাবো। এখানেই মিলে প্রবলেমটা, মানে আমি আগের জন্য কি ছিলাম সেটা শুধু আমিই জানতে পারবো। মানে সেটাও আমি জানতে পারবো, মানে বলতে চাইছি যে অন্য যদি আমি বলতে যাই যে হ্যাঁ আত্মা বলে কিছু সত্যি আছে, সেটা আমি বুঝিয়ে বলে, এটা দেখো প্রত্যেককে নিজেকে নিজে অনুভব করতে হবে। বিশ্বাস করা আমরা শুধুমাত্র সেই পথটা দেখাতে পারি। ঈশ্বরও দেখো আবার
জিনিসটা আসবো, যে আত্মায় বিশ্বাস করে না সে কি তাহলে কোনোদিনও বুঝবে না যে করবে না সত্যি সে, না করবে না, না বুঝবে যখন শরীর ছাড়বে তখন বুঝবে। তখনও করতে পারবে না সে। দেখো যার ভেতরে যেই জ্ঞানটা রয়েছে, যে দেহ ভানেই রয়েছে, সে ওই মুহূর্তেও ওইটা কিছু সময়ের জন্য করলো, কিন্তু সে সাথে তো ন্যাচারাল নিয়মে ভুলেই যাবে আবার, হ্যাঁ, সেই নিয়মে তো ভুলেই যাবে। এর জন্যই তো দেখো নাস্তিক রয়েছে। আমরাই মনে করো, আমি যদি তোমাকে বলি আগের সপ্তাহে তুমি কি খেয়েছো, তুমি বলতে পারবে? তার মানে কি তুমি খাওনি? খেয়েছো তো, কিন্তু ন্যাচারাল নিয়ম অনুসারে সেটা তুমি ভুলে গেছো। এই জন্য বাবা বলে স্মৃতিস্বরূপ হতে। স্মৃতিস্বরূপ হওয়াটা মানে দেখো, বলাটা যত সহজ, কিন্তু এটা কেন বলছে তিনি, আমরা জানি না বলেই তো সে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। এই জন্য তো বলছে তুমি শ্রীমতটাকে মেনে চলো। আমাদের বুদ্ধিকে এখন তার উপর সমর্পিত করতে হবে, স্যারেন্ডার করতে হবে, স্যারেন্ডার বুদ্ধি। আমরা যদি আমাদের বুদ্ধিকে রাখি, দেখো দুনিয়া এইভাবে, এটাই তো একটা ভ্রম। এই মনে করো ইতিহাসে আমি যেগুলো পড়ছি বা পড়াচ্ছে, সেগুলো কি সব সত্য? না, তুমি একদিন বলেছিলে যে গৌতম বুদ্ধ নাকি বলেছে যে জন্মই মনে হয় দুঃখের কারণ। এটা একদম ভুল। গৌতম বুদ্ধ কোনোদিন বলেনি। তো বইয়ে তো তাই আছে। গৌতম বুদ্ধ বলেছে তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ। ওখানে তো আছে যে জন্ম মৃত্যুই দুঃখের কারণ, এর জন্য তিনি জন্ম মৃত্যু থেকে মুক্ত। তা দেখো এটাই, তা দেখো ইতিহাসে আমরা যেগুলো পড়েছি সেগুলো ম্যাক্সিমাম জিনিসই ভুল। তা পড়েছি বলেই কি সেটা সত্য? সেই রকম। ঠিক আছে, আমরা এগোই সামনের দিকে। তাই বাবা বলছেন, বহু দৈবিগুণ বালে মনুষ্য হে। তা ঈশ্বর এগুলো আমাদেরকে বলছেন কেন? এগুলো বলছেন আমাদের স্মৃতিচারণ করার জন্য, আমরা যেন সেটাকে স্মৃতিচারণ করে সেই রকম হতে পারি। এই জন্য বুদ্ধিটাকে সমর্পিত করা, স্যারেন্ডার করা অত্যন্ত জরুরি। বুঝতে পারলে? আমরা যদি ওই সংশয়ের মধ্যে থাকি, তাহলে আমরা স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারবো না। আমাদের ওই সংশয়ের মধ্যে বা যুদ্ধের মধ্যেই সময় যাবে। চরিত্র নির্মাণ করতে আমি আমার বুদ্ধিটাকে লাগাতে পারবো। বুঝতে পারছো? এই জন্যই তো সে বলছে যে তুমি তোমার বুদ্ধিকে আমার উপর সমর্পণ করো, তুমি তোমার বুদ্ধি চালিও না। কেমন ওই যে বললাম যে জীবনের একটা পর্যায়ে আমার মনে হয়েছে এগুলো খারাপ হচ্ছে, এখন এসে মনে হচ্ছে, আজ 5 বছর পরে এসে মনে হচ্ছে যে ভালো হয়েছে। তার মানে কি সেই সময় যে আমি চিন্তাগুলো করেছি, তার মানে সেগুলো ফালতু করেছি। সেই সময় যেগুলো চিন্তা করে আমি ডিপ্রেসড হয়েছে, সেগুলো আমার ফালতু চিন্তা ছিল। ছিল কি ছিল না? ঠিক তাই এখন যেটা আমরা করছি, আদৌ কি পরিবর্তন হবে, বিনাশ হবে কি হবে না, যখন হয়ে যাবে তখন আমাদের পশ্চাতাপ হবে। ওটা চিন্তা করে তো আমাদের কোনো লাভ নেই। যেটা করে লাভ হবে সেটা হচ্ছে পুরুষার্থ। ইহজীবনেও উহজীবনেও যদি বিনাশ নাও হয়, সেই ক্ষেত্রেও পুরুষার্থই আমার কাজে লাগবে, এবং যদি বিনাশ হয়েও যায় তাও যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমার পুরুষার্থ। কিছু কিছু ক্ষেত্রে দেখো, বিশেষ করে যখন ব্রহ্মচর্যের ব্যাপারটা, প্রশ্নটা ওঠে, আমার বলে যদি বিনাশ না হয় তাহলে ব্রহ্মচর্য কেন পালন করবো? তাহলে তো বিয়ে করলেই ভালো। দেখো একটা বিষয় এই জায়গাও বলি যে আমরা যখন ব্রহ্মচর্য পালন করে দেখি, তখন আমাদের মেন্টাল স্থিতি কী সেটাও আমরা বুঝতে পারি। আর যখন পালিত হয় না, তখনও আমরা দেখতে পারি যে আমাদের মেন্টাল স্থিতি কী। বুঝতে পারলে কি বললাম? দুটোর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। যদি আমাদের সন্তুষ্ট থাকতে হয়, তার জন্য ব্রহ্মচর্য অত্যন্ত আবশ্যক একটা বিষয়। বোঝা গেল কি বললাম? এর জন্য ঈশ্বর যে আমাদের পথ দেখাচ্ছে, তাতে আমাদের কোনো লস নেই, সব কিছুতেই লাভ। হলেও লাভ, না হলেও লাভ, হলেও লাভ, না হলেও লাভ। শিব বাবা আকার তুমকো আপনার, ঠিক আছে, একটা জিনিস দেখো, তাহলে যারা করেছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তারা পশ্চাতাপ করে এখন যে কেন করলাম। যে সংসার করছে তার এই নিয়ে পশ্চাতাপ, কেন সংসার করলাম, আগেই ভালো ছিল, বলছে না? কিন্তু আমার যেমন মামাই, একটা মামাই আছে, বিয়ে করেন, বলে বিয়ে না করলে যে সমাজের এত টানা শুনতে হয় কেন বিয়ে করে নাকি এলিয়েন জানে। আমার নিজের মাই বলে যে, মানে আমার মা বলতো যে আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু সমাজ যেখানে কাজ বাজ, দেখো একটা বিষয় বলি, একটা বিষয় বলি, একটা বিষয় দেখো, বিয়ে না করে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। মনে করো বাচ্চাবেলায় কাউকে তুমি বিয়ে দিয়ে দিলে 6 বছর বয়সে, আগে যেটা হতো সেটাই করা উচিত। এটাই যদি আমাদের মূল লক্ষ্য হয়। প্রত্যেকটা জিনিসের একটা দেখো সময় থাকে। ঈশ্বর বিয়ের বিরোধী নয়, ঈশ্বর বিয়ের বিরোধী। অনেক ছেলে মেয়ে আছে, এই আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম, একজন শিক্ষক
ম্যাক্সিমাম দেখবে যারা শিক্ষক হয় তারাই, মহিলা বিশেষ করে দেখবে অনেকে আছে, মানে আনম্যারিড যদি তুমি দেখো ম্যাক্সিমাম দেখবে যারা টিচিং করে এইরকম মেয়েরাই দেখবে ম্যাক্সিমাম তোমার, বা চাকরি করে এইরকমরাই আনম্যারিড থেকে যায়। কারণ কি, তাদের জীবনের লক্ষ্য থাকে আমি একটা কিছু করব, সেইটা করতে করতেই তারা সংসারের মধ্যে মন দিতে পারে না। তো ঈশ্বরও বলছেন এই সময় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পুরুষার্থ। কেউ যদি সংসারের মধ্যে চলে যায় সে কখনোই তার পুরুষার্থের প্রতি সম্পূর্ণরূপে ধ্যান দিতে পারবে না, তার বুদ্ধি এই দিকে ওই দিক যাবে। এর জন্য সময় অনুসারে প্রত্যেকটা জিনিস করা উচিত। ঈশ্বর তো আমাদের সংসারই বানাতে এসছে, সত্যযুগে তো আমরা আর থাকবো না, আমাদের বৈবাহিক সম্পর্ক থাকবে। বিশেষ করে এই একটা বিকারের উপর বাবা খুব জোর দেয়। অবশ্যই সবগুলোর ওপরই একটা বিশেষ, তাছাড়া সবগুলোই রয়েছে। যেটা বলার যে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময়ে সব কিছু করা উচিত। এই যে বর্তমান যে যুগোপযোগী সময়, এই সময় এইরকমই করা উচিত। আচ্ছা, যারা জ্ঞানী নেই তারাই এরকম করছে যে বিয়ে করছে না। হ্যাঁ, এখন করছে তো, এটা তো একদম ট্রেন্ড এখন। ওই মামা বিয়ে করেন, মানে ও তো জ্ঞানী নেই, বিয়ে করেন। এবার মানুষ কি করে বুঝবে যে জ্ঞানী না থেকেও যে এইটা করার দরকার নেই, বিয়ে বা কোনো আমি বিয়ে বলতে একটা বিষয় দেখো, বর্তমানে বিয়ে করলো না কিন্তু লিভ ইন আছে, সেটা তো না, আমি বলছি রিলেশনশিপ। বর্তমানে দেখো সিচুয়েশন এই জায়গায় পৌঁছে গেছে, মানুষ দেখছে সব কিছুকেই যে তার পরিণতি কি হচ্ছে। 100 বার, কারণ যে ডিভোর্স রেট যেভাবে বেড়েছে, বিশেষ করে এই নতুন জেনারেশন, আমাদের যে জেনারেশনগুলো, সেগুলো মনে করো আমাদের যে ফ্রিডম থাকে, আমাদের স্বাধীনতা থাকে, সেই জিনিসটা আমাদের নষ্ট হয়। তার যারা স্বাধীনতাটাকে গুরুত্ব দেয় তারা করছে না, যে আমি আমার জীবনটাকে আমার মতো করে এনজয় করব। কারণ যে বেঁধে যাবে, মনে করো বর্তমানে মানুষ একে অন্যকে কুক্ষিগত করে ডাকতে চায়, যে আমার মতো করে সে চলবে, সেটা স্ত্রী মেয়েরাই হোক বা ছেলেরাই হোক। তাহলে যারা এটা চায় না তারাই সেটা করছে না, এবং পারিপার্শ্বিক জিনিসগুলোকে যারা দেখছে। ঠিক আছে, मीठे मीठे सिखी लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছে, इस ड्रामा की हर सीन साक्षी होकर देखना है क्योंकि बनी बनाई बन रही है। বলছেন এই ড্রামার যা কিছু হচ্ছে সব সাক্ষী হয়ে দেখতে হবে, কারণ যা কিছু হচ্ছে সেগুলো আগেও হয়েছিল, পুনরায় হচ্ছে। বানি বানাই বান রহি। এমনি ভাবে যদি কোনো কিছু দেখা হয় সেটা আমাদের ক্ষেত্রে ন্যাচারাল হয়ে গেছে। এখন এটা থেকে ট্রান্সফার করা সাক্ষী ভাবে কিন্তু আমার যতটা মনে হচ্ছে সহজ। দেখো বর্তমানে জনসংখ্যা কত দুনিয়ার? প্রায় 900 কোটি, 800 কোটি। সত্যযুগে শুরুতে যাবে কতজন? 9,16,100। বাকিরা কি দোষ করেছে? বাকিরা ঈশ্বর যে কথাগুলো বলছে সেগুলো তারা সবার প্রথম তো মেনেই নিতে পারেনি। আমি যদি তোমাকে বলি তুমি প্রধানমন্ত্রী হবে, প্রথমেই তুমি বলো ধ্যাৎ আমি হব নাকি, আমি হতে পারি নাকি, তো তুমি প্রথমেই ওটা কি করে দিয়েছে যে আমি হতে পারি না। আচ্ছা দেখো, সাক্ষী দোষটা এটা এমন একটা জিনিস যে আমি সাক্ষী দোষটা এটা যদি আমি মেনে নিই তাও তো সাক্ষী দোষটা হওয়া সম্ভব নয়, কারণ সাক্ষী দোষটা একটা মানুষের দুটো কালে ন্যাচারালি হয়। একটা হচ্ছে যখন ছোট্ট বেবি থাকে তখন ওই বেবিটা সাক্ষী দোষটা হচ্ছে, আর একদম শেষ টাইম মৃত্যুর সময়, এই দুটো টাইমে সাক্ষী দোষ না, সেটা না। দেখো আমরা প্রত্যেকেই আমাদের এই লেভেলে এই জীবনে আমাদের যে সাক্ষী দোষটা হতে হয় আমাদের কিন্তু পুরুষার্থ করে করতে হয়, আমরা হ্যাঁ ন্যাচারাল হতে পারবো না। দেখো ঈশ্বর তো এর জন্যই বলছে তুমি পুরুষার্থ করো। এমনি এমনি তো মামা বাড়ির মোয়া তো নয় যে গেলে আমার হাতে ধরিয়ে দিল, তাই না? তাহলে তো বাকিরাও বলবে যে আমরা হতে পারছি না। এর জন্যই তো সে বলছে যে তুমি, এর জন্যই তো সে বলছে তুমি, আমরা শেষ করতে পারবো না। এর জন্যই তো বলছে যে
তোমরা পুরুষার্থ করো এর ওপরই তুমি চিন্তন করো যে তুমি কিভাবে তোমার বুদ্ধিটাকে, চিন্তন করেও কিন্তু শান্তিদোষটা হওয়া যায় না। দেখো তুমি তোমার এক্সপিরিয়েন্সের আধারে বলছো, তুমি তোমার এক্সপিরিয়েন্সের আধারে বলছো, তুমি যেটুকু পুরুষার্থ করেছো তার আধারে তুমি এটা বলছো, তুমি অন্যটাকে কি করে বলতে পারো? যেমন একটা উদাহরণ, যে তুমি একটা প্রশ্ন দেখলে, তুমি পরীক্ষা দিলে, তুমি পারলে না, তুমি বাইরে বেরিয়ে বললে যে প্রশ্নপত্র ভীষণ কঠিন এসেছে। দেখা গেল যে সেই প্রশ্নের উত্তরগুলো সব দিয়েছে সে কি বলবে? প্রশ্ন একদম সোজা এসেছে। তাহলে নির্ভর করছে, এটাই তাহলে মানে সকলের ক্ষেত্রে তাহলে ফান্ডামেন্টাল না সকলের ক্ষেত্রে এক নয়। এর জন্য তো বাবা বলছেন যে পুরুষার্থ অনুসারে তোমরা আমাকে জানতে পেরেছো, আমাকে চিনতে পেরেছো। এই পুরুষার্থটা কিভাবে করবো শান্তিদোষটা? চিন্তনের মাধ্যমে। সে তো দেখো ঈশ্বর যেটা বলছে যে এর জন্য তো বলছেন যে কে তোমাকে এই কথাগুলো বলছে। যেমন তোমাকে যখন কেউ বলেছে যে সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তুমি তো দেখোনি, তুমি কি দেখতে পাচ্ছ যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে? তাহলে তুমি মানলে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার তাহলে ধরো এইটা তুমি বলো। আমাকে এটা তো একটা অভ্যাসের ব্যাপার, শান্তিদোষটাও আমরা শেষ করতে পারবো না, আমরা মেইন বিষয়ে আসি। একটা জিনিস দেখো, আমাকে যদি কেউ বললো এখানে তীরটা লাগবে, তুমি দেখো আমি যেটা বললাম প্র্যাকটিস কি করে করবো? আমি যেটা বললাম তুমি একটা থেকে আরেকটায় যাচ্ছ। তুমি এই প্রশ্নটাকে আমাকে করতে দিলে না, যে আমি তোমাকে বললাম যে কেউ তোমাকে বলেছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য স্থির, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে সূর্য ঘুরছে, সূর্য চলছে, পৃথিবী স্থির। তুমি এটা মানলে কেন? তুমি তো যে প্রত্যক্ষ দর্শন করছো সেটা তো তুমি দেখছো যে সূর্য ঘুরছে, পৃথিবী তো স্থির রয়েছে। তোমার প্রত্যক্ষ দর্শন যেটা সেটা তো পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। তাহলে তুমি মানছো কেন? তোমার তো মানা উচিত নয়, কিন্তু তুমি মানছো কি? যে না, পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। তার মানে তুমি কাউকে সেই সুপিরিয়রিটি দিয়েছো, কারো উপর তুমি সেই ফেইথ, সেই বিশ্বাসটা নিয়েছো যে এ যেটা বলছে এটা সত্য, বিজ্ঞান যেটা বলছে এটা সত্য। বুঝতে পারলে কি বললাম? ঠিক তেমনি ঈশ্বর এই জায়গায় বলছে জন্য তুমি সমর্পণ বুদ্ধি হও। তুমি তোমার লেভেলে গিয়ে যদি এগুলোকে বিচার করো, তুমি এগুলোর হদিশ খুঁজে পাবে না, কারণ এগুলো এতটাই জটলা পাকিয়ে রয়েছে, তুমি তোমার বুদ্ধি লাগালে পরে এগুলো সমাধান করতে পারবেই না, অসম্ভব, ইম্পসিবল। তুমি বইয়ে যেগুলো পড়েছো সেগুলো যদি তুমি প্রত্যক্ষ দর্শন করতে যাও, তুমি তোমার এই জীবনে সেগুলো করতে পারবে? তুমি বললে যে আমি যতদিন না দেখবো যে পৃথিবী সত্যি সূর্যের চারদিকে ঘুরছে ততদিন আমি মানবো না। তাহলে তোমার তো সারা জীবনই সেটার পেছনে যাবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে উপায় কি? যেটা বলে দিয়েছে, যেটা সর্বমান্য, সেটা আমাকে স্বীকার করা। তো এখানেও ঠিক আমাকে ঈশ্বর বলছে এই যে বিষয়টা, এই নিশ্চয়টা আসা অত্যন্ত জরুরি। আর তারপরে সে যেগুলো বলেছে তাহলে সেগুলো সত্য। এটাতে কি হবে? আমাদের সময় নষ্ট হবে না। এই জন্য বাবা বলছে না যে ব্রহ্মা বাবা যেই পথে চলেছে তোমরা কোনো চিন্তা ভাবনাই করো না, তোমরা সেটাকেই ফলো করো। কারণ চিন্তা ভাবনা করতে গেলে তোমাদের সময় নষ্ট হবে। অবশ্যই এর জন্য আমাদের বুদ্ধিকে সমর্পণ বুদ্ধি করতে হবে। সব কিছু আমরা প্রত্যক্ষ করতে পারি না, আর আমাদের বুদ্ধিমত্তা সেই জায়গায় পৌঁছয়নি আমরা সেগুলোকে করব। একটা উদাহরণ তোমাকে দিই। এই যে মনে করো বাবা বলেছেন যে আমাদের যোগীদের হাতেই খাওয়া উচিত। তাহলে যে একজন সাধারণ মানুষ যে এইটাকে অনুভব করেনি, তার কাছে কি মনে হবে? এটা অযৌক্তিক মনে হবে। কিন্তু যে এটাকে অনুভব করেছে, এটার ফলটাকে, যে সেটাকে বেঁচে দেখেছে, সে তো জানে এর প্রভাব কি, ভাইব্রেশনের প্রভাব কি। বুঝতে পারছো কি বললাম? এর জন্য আমাদের সমর্পণ বুদ্ধি হওয়া উচিত। বাবা বললো যে সাক্ষী দোষটা হবে, এক্ষেত্রে সমর্পণ বুদ্ধি কি করে? হ্যাঁ, বাবা বলছে বরদানে সাক্ষী দোষটা হবে, এবার সমর্পণ বুদ্ধি। দেখো তিনি আমাদের কি ড্রামার জ্ঞান দিয়েছেন, যে সৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হুবহু রিপিট হচ্ছে, পুনরায় রিপিট হবে। এই যে তুমি যে কথাগুলো বলছো এগুলো পুনরায় বলবে, কারণ এটা সৃষ্টির একটা নিয়ম, সার্কেল, পুনরাবৃত্তি, এটা সৃষ্টির একটা নিয়ম নয়। বছর পুনরাবৃত্ত হচ্ছে, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, জলচক্র, সব চক্রাকার। তার মানে পৃথিবীর একটা নিয়ম, প্রত্যেক ঘটনা আরেকটা ঘটনাকে প্রভাবিত করে।
ল এটা। এইভাবে যদি না হয় দুনিয়া চলতে পারে না। যদি দুনিয়া সার্কেলিক সিস্টেম না হয় তাহলে দুনিয়া কখনো চলতেই পারে না। আমি অক্সিজেন শুধু নিয়েই যাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি না, আর সেটাকে কেউ পুনরায় অক্সিজেনে পরিণত করছে না, দুনিয়া কতদিন চলবে? কতদিন চলবে তুমি বলো? তাহলে এই দুনিয়া একটা সার্কেলিক সিস্টেম, তাহলে যেটা হচ্ছে সেটা পুনরাবৃত্ত হবে। এর জন্য দেখো না, লোকে ভবিষ্যৎবাণী করে দেয় আগে থেকে। কি করে করতে পারে? যেই ঘটনাটা ঘটেইনি সেটা কি করে হতে পারে? হ্যাঁ, যেটা ঘটেছে সেটা ভবিষ্যৎবাণী হতে পারে। বোঝা গেল কি বললাম? যেটা ঘটেছে সেটাই তো বলা সম্ভব, যেটা ঘটেইনি সেটা আগে থেকে আমি কি করে বলবো? যেই সিনেমাটা এখনো তৈরি হয়নি সেই সিনেমা সম্পর্কে তুমি কি করে বলবে? কিন্তু যেই সিনেমাটা আমি আগেও দেখেছি, হয়তো 20 বছর আগে দেখেছি ছোটবেলায়, এখন ভুলে গেছি, কিন্তু সেই সিনেমাটা যখন আমি পুনরায় এখন দেখব, তার ম্যাক্সিমাম সিন ভুলে গেছি হয়তো, কিন্তু কিছু কিছু সিন কিন্তু আমার মনে পড়বে যে এর পরে হয়তো এই ঘটনাটা। ঠিক আছে? কিন্তু তার সাথে সাক্ষী দোষটার ব্যাপারটা মানে কোথায় গেছে? ঠিক আছে, পরে বলুন। বা বলছে ইস ড্রামা কি হর সিন সাক্ষী হোকার দেখনা হে ক্যোंकि বনি বানাই বন রহি। তার মানে এখানে যে যেটাই করছে না কেন সেটা নিয়ে আমরা যেন খুব বেশি বিচার না করি। এটা অনুচিত করছে, এটা ঠিক করছে না, এই যে বিচারটা, এটার মধ্যে কি হচ্ছে? আমাদের সংকল্প শক্তি নষ্ট হচ্ছে, যেটাতে আমার কিছু যায় আসে না। আমার সংকল্প শক্তি কিসে ইউজ করা উচিত? আমার স্বপুরুষার্থে ব্যবহার করা উচিত, স্বকল্যাণে। কারণ ঈশ্বর বলছেন এখন তুমি স্বপুরুষার্থ করো। এর জন্য সাক্ষী দ্রষ্টতা দরকার, যে আমি যেখানে আমার পরিবর্তন করার ক্ষমতা নেই, হাতে নেই, সেখানে যেন আমি চিন্তা না করি। যেখানে আমি কিছু করতে পারবো সেখানে আমি চিন্তা করি। অন্যকে পরিবর্তনের দায়িত্ব আমাদের নয়। আমি কাউকে বুঝিয়েই ছাড়বো মনে করো, এটা আমার দায়িত্ব নয়। প্রত্যেকের নিজস্ব বুদ্ধিমত্তা, আমি তাকে ভালো করে বোঝাতে পারি, কিন্তু বুঝিয়েই ছাড়বো এটা ঠিক নয়। তাতে আমি আমার স্থিতিটাকে খারাপ করে ফেলি। প্রত্যেকে তার নিজ বুদ্ধির আধারে সে যেটুকু বোঝার সেটুকুই সে বুঝবে, তার থেকে সে বেশিও বুঝতে পারবে না, কমও বুঝতে পারবে না। তাই সাক্ষী দ্রষ্টা মানে এটাই, যে আমরা যেন অন্যের বিষয়ে আমাদের বিচার নষ্ট না করি। কবি কিসি বাত মে সংশয় নেই উঠানা, যেটা বললাম না, যে সংশয় যদি হয় আমাদের তার পেছনেই বিচার করতে 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 সময় নেই। এই যেটা হচ্ছে মনে করো, যখন আমি ভাবছি দেখছি যে বিনাশের তো কিছুই হচ্ছে না, তাহলে আমি পুরুষার্থ করতে পারবো না, কারণ আমার লক্ষ্য রয়েছে কিসের প্রতি? বিনাশের প্রতি। আমি পুরুষার্থ করতে পারবো না, কারণ এই স্টেজের মধ্যে দিয়ে আমি একটা টাইমে গেছি, তাই তোমাকে আমি বলতে পারছি। বুঝতে পারলে? এটা নিজের ওপর নিজের পুরুষার্থ করতে হবে। আর একটা স্টেজে যেটা আমি বুঝতে পারছি না সেটা ছেড়ে দেওয়া উচিত। যেমন পরীক্ষার সময় আমরা কি করি? যে অঙ্কগুলো আমরা মেলাতে পারি না, আমরা সেগুলো নিয়ে পড়ে থাকি, নাকি নেক্সট প্রশ্নের দিকে এগোই? আমরা নেক্সট প্রশ্নটাকে করি, কারণ সেটা নিয়ে যদি আমি পড়ে থাকি আমার সময়টাই নষ্ট হবে, আমি সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না। তাহলে যেগুলোর আমি অ্যান্সার জানি না সেগুলোকে রাখি, আগে যেগুলো পারবো সেগুলো করে ফেলি। তাহলে সবার প্রথমে যেটা বিনাশ যবে হবে হবে, আমি আমার চরিত্রটাকে ঠিক করে ফেলি, আমি আমার পুরুষার্থটাকে ঠিক করে ফেলি, আমি নিজেকে শক্তিশালী বানাই, আমি নিজেকে খুশি, সদাই খুশিতে রাখি, সেগুলো আমি করি। পরে দেখা যাবে, হলে হবে, না হলে না হবে। কিন্তু যেগুলো করার, যেগুলো আমার হাতে আছে সেগুলো তো করি। বিনাশ তো আমার হাতে নেই। আমার হাতে আছে কি? আমার হাতে নেই। তাহলে আমি যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি চিন্তা করছি কেন? আমার তো সেটা নিয়েই চিন্তা করা উচিত যেটা আমার হাতে আছে। পুরুষার্থটা আমার হাতে আছে, পুরুষার্থ করি। এই জায়গায় থেকে আমাদের সাক্ষী দ্রষ্টা হয়ে যেতে হবে, যে যখন হবে হবে, আমি আমার দিকে ধ্যান দেব। 2 নম্বর বাবা বলছে बाप इंश्योरेंस मैग्नेट है, इसलिए तन मन धन बाप की सर्विस में सफल कर अपना भविष्य बनना। কি বলে যায় দেখো, তন মান ধন। মন কেন বলছে? এই যে সংশয় বুদ্ধি মন, যে আমরা যখন আমাদের বিচার, এখানে দেখো কি রয়েছে, আমার এই দুনিয়াকে দর্শন এবং মনুষ্য মন, এই দুটো কিন্তু মিক্সচার হয়ে এই বিচারটা তৈরি করেছে। এখানে তুমি যেটা দেখছো এবং দুনিয়ার মানুষ যেটা বলছে সেটাও তুমি দেখছো না, সায়েন্টিস্টরা যেটা বলছে তুমি সেটাও দেখছো না। তুমি দেখছো কি? তুমি যেটা অবজার্ভ করছো সেটা। তার মানে এখানে কি রয়েছে? এখানে মন মত রয়েছে, আমি যেটা মনে করি।
ঈশ্বর যেটা মনে করে সেটা কিন্তু এখানে কাজ করছে না। এর জন্য বলছে না ঈশ্বর যে তুমি মন মতটাকে ত্যাগ করো, আমার যেটা মত, আমি যেটা অবজার্ভ করছি এই দুনিয়াকে দেখে, সেই জিনিসটাকেও আমাকে ত্যাগ করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা পুরুষার্থটা ঠিকঠাক করে করতে পারবো, নাহলে করতে পারবো না। সংসারের অনেক কিছু আছে, জ্ঞানটাই সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন বিচার, নতুন জ্ঞান, এটা মেনে নেওয়া অত সহজ নয়। এর জন্যই তো কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ, কারণ তারা সেই সংশয়ের চক্রের মধ্যেই বেঁধে যায়, সেখান থেকে তারা বেরোতেই পারে না। এর জন্য ঈশ্বর কি বলছে, তন মন ধন বাপ কি সার্ভিস মে সফল কর, আপনা ভবিষ্য বানানা है। আমাদের জীবনের মূল লক্ষ্য কি? সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা। আমরা সার্ভিস করি, দেখো, স্বপুরুষার্থ করি, আর অন্যকে করাই, দেখো আমাদের জীবনে কি আসে, সুখ শান্তিতে আমাদের জীবন ভরে যাবে। কিন্তু আমরা যদি সংসারের মধ্যে থাকি, না আমরা দুনিয়ার হতে পারবো, না সম্পূর্ণরূপে ঈশ্বরীয় পরিবারের হতে পারবো। আমাদের ভিতরে আস্তে আস্তে ডিপ্রেশন শুরু হবেই। সংশয় বুদ্ধি বিনা শান্তি। উদাহরণ মনে করো, আমি যখন 12-এর পরীক্ষা দিই, তখন আমার ভেতরে এইরকম বিচার চলছে, কি পরীক্ষায় বোধহয় আমি কিছুই পারবো না, কিছুই পারবো না। আমি পড়ছি কিন্তু একদিকে পড়ছি, আরেকদিকে হচ্ছে যে আমি কিছুই পারবো না। এটা শুরু হয়েছে কিসের থেকে? আমি মনে করো একটা নাম্বার সেট করেছি, আমি এত নাম্বার পাবো। যখন মনে করো আমি দেখলাম, আমি যেমন একটা উদাহরণ না, আমি যখন 12 দিই তখন আমি এটা ছিল যে আমি ভূগোলে 100-তে 100 পাবো, সব ঠিকই চলছিল। কিন্তু যখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা খারাপ হয়ে গেল, আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তার মানে কি আমি নিশ্চয়ই ফুল মার্কস পাবো না, আমার ভুল হয়ে গেছে, 2 নম্বর আমার কেটে গেছে, তাহলে 100 আমি পেলাম না। তো সেটা থেকেই যে আমি 100 পেলাম না, তার মানে আমার লক্ষ্য থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ওই একটা সাবজেক্ট, সেই 2 নম্বর আমার পুরো সবকটা পরীক্ষাকে খারাপ করে দিয়েছে। বুঝতে পারছো কি বললাম? তাহলে সেটা কি? সংশয়। আমার ভেতরে সংশয় আমাকে বিনাশ করেছে। তার আগে মাধ্যমিক পরীক্ষা আমি যেটা এক্সপেক্ট করেছি তার থেকে আমি ভালো করেছি, তার থেকে কম পুরুষার্থ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আর 12-এ বেশি পুরুষার্থ করেও আমি ভালো ফল করতে পারিনি, যতটা করার ছিল ততটা। কারণ কি? সংশয় বুদ্ধি। আমি কর্ম করেছি কিন্তু আমার ভেতরে সংশয় কাজ করছিল। এখানেও ঠিক তাই, আমার বুদ্ধিতে যেটা চলছে, হবে কি হবে না, ঈশ্বর বলছে তার মানে হবে, এই যে বিষয়টা, তার ওপর বুদ্ধিটাকে স্যারেন্ডার করে দেওয়া, এইটা করা উচিত। তাহলে আমরা পুরুষার্থ করতে পারি। তন মন ধন, শরীরটাকেও তার ওপর ছেড়ে দেওয়া, সে যেইভাবে বলছে সেইভাবে চালানো। আমি খাচ্ছি না বলে ননভেজ, আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, এই যে, তার মানে কি শরীরের চিন্তা আমি করছি, ঈশ্বর যেটা বলছে সেটা করতে হবে আমাকে। করি না, দেখি না কি হয়। প্রথমে যখন আমরা ত্যাগ করি তখন হয় সমস্যা। বুঝতে পারলে কি বললাম? তাহলে যদি আমরা শরীর ভানে থাকি, আমরা শরীরকে দেখি, তাহলে আমরা করতে পারবো না, এগোতে পারবো না। কারণ প্রথমে যখন আমরা ছাড়বো, আমাদের শরীর ভাঙবেই। কারণ শরীরের সেটার সাথে যেটা অ্যাডপ্ট করে নিয়েছে, সেটাকে ত্যাগ করে অন্য একটা জিনিসকে ধরতে গিয়ে ওর একটু সময় লাগবেই। বুঝতে পারলে? যেমন মনে করো, আমরা একটা ওয়েদার থেকে যদি আরেকটা ওয়েদারে যাই, সেটাই আমাদের শরীরকে অ্যাডপ্ট করে নিতে সময় লাগে, এটাও ঠিক তাই। এই জন্য তন মন ধন, সম্পত্তিকেও আমরা আমাদের ইচ্ছা অনুসারে এখন খরচ করতে পারি না। ঈশ্বরীয় শ্রীমত অনুসারেই, ঈশ্বর যেইভাবে বলছে আমাদের সেইভাবেই খরচ করা উচিত। বুঝতে পারলে? যেমন মনে করো, আমরা যদি ট্রেনে যাই, দেখতে পাবো একদম হাঁটতে পারে না, চলতে পারে না, তাই না? আমাদের দেখে মায়া হয়, তাই না? তাহলে আমরা কি করলাম, তাকে দিয়ে দিলাম কিছু টাকা। তারপরে জানোই নিশ্চয়ই কি, আমার নিশ্চয়ই বলার দরকার নেই। তাহলে আপাত দৃষ্টিতে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা। তুমি কি করে বুঝবে? আমাদের বুদ্ধিমত্তা, বর্তমানে দুনিয়াটা এতটাই ভেজালের দুনিয়া হয়ে গেছে। একটা উদাহরণ তোমাকে দিই, একটা উদাহরণ দিচ্ছিল যে ট্রেনে টাকা দেয় না, তো আমরা কি করি, বাচ্চাদেরকে খাবার দিই, তাই তো? তো বলছি এরকম একজন ব্যক্তি ওই রকম একজনকে খাবার দিয়েছে, এবার খেয়েছে, খেয়ে সেই অভিনয় শুরু করে দিয়েছে যে ওকে বিষ খাইয়েছে বা এই টাইপের কিছু। বুঝতে পারলে? এইভাবে যে দিয়েছে তাকে হ্যারাস করেছে। দুনিয়াটা এখন এরকম দিকেই যাচ্ছে যে আমরা বুঝতে পারছি না ঈশ্বরীয় শ্রীমত না মানলে পরে কি হতে চলেছে। আমি আমার বুদ্ধিতে দেখছি, তুমি তোমার বুদ্ধিতে দেখছো, ঈশ্বর কিন্তু আমাদের থেকেও আরো সর্বোপরি বুদ্ধির আধারে সে দেখছে, সে ত্রিকালদর্শী।
এর জন্য তার কথাকে বিশ্বাস করে নিয়ে আমাদের চলা। যেমন আমরা স্কুল কলেজে আমাদের মাস্টারদের কথা, বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে নিয়ে তারপরে চলছি, তেমনি ঈশ্বরের কথাকেও বিশ্বাস করে নেওয়া চলে। এর জন্যই তো বলছে সমর্পণ বুদ্ধি, এটারই অভাব। আমরা এখনো আমাদের মনমত চালাচ্ছি, পরমত চালাচ্ছি। মনমত পরমত মানে এই জায়গাটাতেই তুমি বলছো না সাক্ষী দ্রষ্টা আমি হতে পারছি না, আমি টেনশনের মধ্যে রয়েছি, তার মানে কি আমি মনমত চালাচ্ছি। মনমত মানে শুধু এটাই নয় যে কেউ আমাকে এখানে যেতে বললো না, আমি এখানে গেলাম না, ওখানে চলে গেলাম, বারণ করেছে তাও আমি চলে গেলাম, এটা শুধু মনমত নয়। আমি আমার জীবনে ডিপ্রেশনের মধ্যে রয়েছি, দুঃখী রয়েছে, তার মানে এখানে আমি মনমত লাগাচ্ছি, শ্রীমত লাগাইনি, তাই আমার এই অবস্থা। শ্রীমত লাগালে আমার এই অবস্থা হতো না। আমার চরিত্রের ভেতরে পরিবর্তন আসছে না, আমি এখনো রেগে যাচ্ছি, আমার ভেতরে অহংকার আছে, তার মানে আমি মনমত লাগাচ্ছি, আমি শ্রীমত মানছি না। বুঝতে পারলে কি বললাম? শ্রীমত যে মানবে তার স্থিতি হায়ার লেভেলে হয়ে গেল। আমরা প্রত্যেকেই মনমত লাগাচ্ছি, আমরা প্রত্যেকেই পরমত লাগাচ্ছি। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে যখন রাগের বিশেষ করে রাগ এমন একটা ইমোশন, মানে যখন ওঠে তখন তো একদম সেকেন্ডেরও কম সময়, মানে সেটাকে দেখা দেখো সম্ভব নয় না, একটা সেকেন্ডেরও কম সময়। একটা বিষয় দেখো, সেটা নির্ভর করছে আমার মানসিক প্রস্তুতির ওপর, আমার দৃষ্টিকোণ কি, আমার দেখার দৃষ্টিকোণ কি, আমার দেখার দৃষ্টিকোণ কি। একই ঘটনাতে দেখো সবাই তো একই রকমভাবে রিয়াক্ট করে না, সবার একই রকম রাগ হয় না, হয় কি? যদি ঘটনাটাই হতো বা সিচুয়েশনটাই রাগ দিত, তাহলে সবার সমান রূপেই হওয়া উচিত। যেটা তোমাকে বলছি যে প্রত্যেকটা জিনিস নির্ভর করছে আমাদের মাইন্ডসেটের ওপর। দৃষ্টিকোণকে কিভাবে স্ট্রং করব, বা এর জন্যই তো জ্ঞান, জ্ঞানের চিন্তন। আমরা সেই স্বরূপের অভ্যাস করছি না তো, আমরা শুধু কান দিয়ে শুনছি, আমরা শুধু পড়ছি। হ্যাঁ, কান রস মন পর্যন্ত পৌঁছে। এর জন্য তো ঈশ্বর বলছে না মন মানা ভাবো। মন মানা ভাবো মানে কি? সে যে কথাগুলো বলছে সেগুলো নিয়ে আমাদের একটু ভাবা উচিত। এই তোমাকে আমি বললাম যে আমার ভেতরেও সংশয় ছিল, আমার ভেতরেও সংশয় ছিল, তা আমি তখন নিজেকে কি বললাম যে আমি যদি এই ঈশ্বরীয় মত মেনে চলি তাহলে আমার কি ক্ষতি হবে, আর যদি না মেনে চলি তাহলে আমার কি ক্ষতি হবে। এবার ঈশ্বর যেটা বলছে সেটা যদি 10% হয়ে যায়, 10% বাদ দিলাম, 1% হয়ে যায়, তাহলে আমার কি ক্ষতি হবে, আর যদি না হয় তাহলে আমার কি ক্ষতি হবে। হয় বলছে, মানে হয় কোনটা? ঈশ্বর যেটা বলছে সেটা যদি হয়ে যায়, এই যে মনে করো ঈশ্বর বলছে এই দুনিয়া এখন পরিবর্তিত হয়ে স্বর্গের দুনিয়া হতে চলেছে, আমি যদি পুরুষার্থ না করি এবং সেটা হয়ে যায়, ঈশ্বর যতটা বলেছে তার 1% যদি হয়ে যায়, তাহলে আমার কি হবে? এইখানেই তো বেশি মানুষ আছে, তুমি যেটা বলছো এইখানেই তো বেশি মানুষ, সবাই কোর্স করে চলে যায়। এর জন্যই তো তারা পরে আসবে, এর জন্যই তো সত্যযুগের প্রথমে আসতে পারবে না। 33 কোটি তো কোর্স করবে, আর সত্যযুগে আসবে কত? মাত্র 9,16,108। সংশয় বুদ্ধি হওয়ার জন্যই তো ছেড়ে দিয়ে চলে যায়। এর জন্যই তো এই পড়াটা এত শ্রেষ্ঠ পড়া, যে ঈশ্বরকে তারা চিনতে পারেন। আমরা ভেবেছি চিনে গেছি, এই জন্য বলে না কোটির মধ্যে কেউ, তার মধ্যেও কেউ। কেন বলেছে? এটা এমন একটা পড়া, এখানে দেখো ফিক্সড রয়েছে, জানেই যে কজন পাস করবে। এত দুনিয়ার মধ্যে মাত্র 9,16,108 নিশ্চয় বুদ্ধি হবে। এই তুমি যেমন বলছো সংশয় থেকে, তেমনি আমাদের প্রত্যেকের ভেতরেই সংশয় রয়েছে, কিন্তু আমরা বুঝতেই পারছি না। তুমি এটা প্রকাশ্য বুঝতে পারছো যে আমার ভেতরে এই নিয়ে সংশয় রয়েছে, তেমনি প্রত্যেকটা ব্রাহ্মণের মধ্যেই, ম্যাক্সিমাম ব্রাহ্মণের ভেতরেই সংশয় রয়েছে। তারা বুঝতেই পারছে না, তারা অ্যানাস্থেসিয়া দিয়ে রেখেছে নিজেকে, অজ্ঞান অবস্থায় তারা রয়েছে। তোমার সেই জাগৃতিটা আছে। এর জন্য ঈশ্বরের ওপর সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি। আর আমাদের অ্যাক্টিভিটি সূচিত করবে যে আমার কতটা ঈশ্বরের প্রতি নিশ্চয় আছে। আমার অ্যাক্টিভিটি, আমি যে কি কাজ করছি সেগুলোর উপর আমার নিশ্চয়তাকেই করবে। ঈশ্বরের কথায় যদি আমার নিশ্চয় থাকে, আমি সেইভাবেই চলব। বুঝতে পারলে কি বললাম? যেমন আমি তোমাকে বললাম প্রীতম দা তুমি এই হাঁড়িটা ধরো না, ওটা গরম। তুমি ধরলে না, তার মানে তোমার আমার প্রতি নিশ্চয় আছে। তুমি ধরে ফেললে, তার মানে কি আমার প্রতি তোমার নিশ্চয় নেই। তাহলে ঈশ্বর যেগুলো বলছে সেগুলো আমরা করছি না, তার মানে কি আমাদের ভেতরে সংশয় রয়ে গেছে। আর যদি আমরা সেগুলো হুবহু করি, তার মানে আমাদের নিশ্চয় চলে এসেছে। আর এই নিশ্চয়টা একদিনে আসার নয়, এটাই পুরুষার্থ। এই নিশ্চয় আনাটাই হচ্ছে পুরুষার্থ।
নিশ্চয়টা তৈরি করাটাই পুরুষার্থ, এখানে আর কিছু পুরুষার্থ নেই। নিশ্চয় বুদ্ধি হয়ে গেলে পরেই সব হয়ে যাবে। নিশ্চয় তৈরি করাটাই পুরুষার্থ। এর জন্য বলছে না মন মনা ভব, তুমি যোগ করো, নিরন্তর যোগী হও। কেন বলছে? এই চিন্তাগুলো নিয়ে চিন্তন করো, এই চিন্তন নিয়ে চিন্তা করলে পরে আমাদের নিশ্চয় আসবে। এই তুমি বললে না তোমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন আমারও ছিল, কিন্তু আমি কি চিন্তন করে 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 বর্তমানে এই জায়গায় নিয়ে এসেছি। তার মানে কি আমার কি সম্পূর্ণ নিশ্চয় চলে এসছে? না, আমার সম্পূর্ণ নিশ্চয় আসেনি, কিন্তু আমি সেই অভ্যাসের মধ্যে রয়েছি সেই সম্পূর্ণ নিশ্চয়টা নিজের ভেতরে নিয়ে আসার জন্য। যেদিন আমার সম্পূর্ণ 100% নিশ্চয় চলে আসবে, সেদিন আমি কমপ্লিট হয়ে যাব। আমাদের প্রত্যেকের ভেতরেই সংশয় রয়েছে, প্রত্যেকের ভেতরে সংশয় রয়েছে, কারো বেশি কারো কম। যার যতটা নিশ্চয় সে সেরকম হয়ে গেছে। বুঝতে পারছো কি বললাম? তার মানে যখন আমরা দেখি সেন্টারে দিদিরা, ওনাদের নিশ্চয় অনেক বেশি, মানে আমার এরকম ভাবে আমি বুঝবো, হতেই পারে। আরেকটা দেখো, কেউ পুরোপুরি তার এটাকে আমরা ফিজিক্যাল দেহটাকে দেখছি সে সমর্পিত হয়ে গেছে, তার মেন্টাল অবস্থা কি সেটাও নির্ভর করছে। আমি তোমাকে বললাম না যে আমার ভেতরে ক্রোধ আছে, তার মানে আমি এখনো নিশ্চয় বুদ্ধি হতে পারিনি। একটা উদাহরণ তোমাকে, মনে করো তুমি কোনো একটা অফিসে কাজ করো, তোমার বস তোমাকে প্রচণ্ড গালাগাল করলো, উল্টোপাল্টা বললো, তোমার ভালো একটা প্যাকেজ, মনে করো তুমি ইয়ারলি 1 কোটি টাকা পাও, কিন্তু বর্তমান যে চাকরির বাজার, সেই চাকরি হাল ছাড়লে পরে তুমি আর চাকরি পাবে না। সে তোমাকে অপমান করুক, তাচ্ছিল্য করুক, তুমি একটাও 2 আওয়াজ তার মুখের ওপর করবে? করবে না। বাড়িতে এসে সে তার যদি 10 অংশ বাড়ির কেউ করে, তাদের ওপর তুমি কি করবে? কি করে করলে তুমি? তার মানে তোমার বুদ্ধিতে বারংবার এটা চলছে। এর পরিণতিটা কি? আমি যদি আমার ইমোশনটাকে এই জায়গায় দেখিয়ে ফেলি, আমি যদি ক্রোধ করে ফেলি, তাহলে আমার কি হয়? বুঝতে পারছি কি বললাম? তাহলে এই জায়গাটায় যতটা জাগৃতি আছে, ঈশ্বর যেটা বলছে যে কাম ক্রোধ লোভ মোহ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে, এই বিষয়ে যদি আমাদের নিশ্চয় থাকে, তাহলে আমরা কখনোই রাখতে পারবোই না। তার মানে ঈশ্বরের ওপর আমাদের সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি এখনো আসেনি। যেদিন নিশ্চয় বুদ্ধি হয়ে যাব, সেদিন আমাদের কর্মের মধ্যে সেটা চলে আসে। তার মানে যারা যেসব ব্রাহ্মণরা এই 5 বিকার যাদের কম, তাদের নিশ্চয় বুদ্ধি বেশি, অনেক বেশি, তারা অনেক বেশি নিশ্চয় বুদ্ধি আমাদের থেকে। বুঝতে পারলে? দাদি জানকি, তার মানে কি তার নিশ্চয় বুদ্ধি অনেক হায়ার লেভেলে। ব্রহ্মা বাবা, সব খেলাই হচ্ছে নিশ্চয়ের উপর। নিশ্চয়, যেমন ওই যে বললাম তোমাকে, সেই একই ব্যক্তি দেখো তার ইমোশন 2 জায়গায় 2 রকম, 2 জায়গায় 2 রকম। বাবা বলে যে যত নিশ্চয় বুদ্ধি তত নিশ্চিন্ত থাকে। একদম, যার যত নিশ্চয় বুদ্ধি হবে সে যত নিশ্চিন্ত থাকবে, তার আচরণের মধ্যে, চরিত্রের মধ্যে সেটা প্রকাশ পাবে। এবং যখন কেউ নিশ্চিন্ত থাকে, সে এই যে তুমি বলছো, তার মানে কি যে নিশ্চয় হয়নি এখন, এর জন্যই বুদ্ধি এত দিকে যাচ্ছে, সংশয়ের মধ্যে রয়েছে। ফ্ল্যাকচুয়েশন দেখো না, যে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারছো না, তার মানে কি সংশয় রয়েছে তোমার অনেক। এর জন্যই বুদ্ধিটাকে কি করা? স্যারেন্ডার করা। যেমন ছোট বাচ্চা কি করে, তারা যখন মেলায় যায়, তখন তার মার হাত ধরে সে নিশ্চিত হয়ে যায় যে মা আছে মানে আমার আর কিছু হবে না। তো ঠিক এখানেও তাই। এই জন্য বলছে না যে কে বলছে, সেটা সবার প্রথম আমাদের নিশ্চয় করা উচিত। ঠিক আছে, সময় অনেক হয়ে যাচ্ছে, যেতে যেতে আমরা আলোচনা করব। দেখো এখনই বাবা বলছে, সার্ভিস মে সফল কর আপনা ভবিষ্য বানানা, তন মন ধন, সার্ভিসে আমাদের সফল করতে হবে। তারপর বাবা কি বলছে, বাপ সে পুরা পুরা কানেকশন রাখনা है, পুরা সমাচার দেনা है। বাবার সাথে পুরো কানেকশন রাখতে হবে, সমাচার তাকে দিতে হবে। বর্ধন বাবা বলছে, मर्जिबा स्थिति द्वारा हिम्मत और उल्लास की अविनाशी स्टेप्स लगाने वाले प्राप्ति সম্পন্ন ভাব। মর্জিবা বলছে, মর্জিবা মানে যা আমি জেনে এসেছি, এই সব কিছুকে ভুলে যাও। ঈশ্বর যেটা বলছে সেটাই, ঈশ্বর যেটা বলছে সেটাই। বুঝতে পারছো কি বললাম? তাহলে প্রশ্ন আসবে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি তোমার জায়গা থেকে বিচার করছো, আমি আমার জায়গা থেকে দেখছি। যদি সম্ভবই না হয়, আমাদের এই বয়সী মনে করো যার সুগার হয়েছে বা এই হয়েছে, তাকে যদি বলা হয় তুমি এটা খাবে না, সে করতে পারছে না। আমরা করতে পারছি, তার মানে একটু হলেও তার উপর আমাদের নিশ্চয় আছে বলে আমরা এটা পেরেছি, আছে বলে আমরা এটা পেরেছি। এবার কি এটার পার্সেন্টেজ আছে, ওই যে বললাম, যার যত বেশি নিশ্চয় হবে তার আচরণের মধ্যে তত সেটা আসা শুরু করবে।
মর্জিবা হতে হবে, অর্থাৎ আমার বিচার এবং এই দুনিয়ার মানুষের বিচার, এই দুটোকেই শেষ করতে হবে। এদের বিচারকে যদি দেখি, এদের লেভেলে গিয়ে দেখি, তাহলে এরা ঠিক, এরা ঠিক। বুঝতে পারলে কি বললাম? যদি তাদের লেভেলে গিয়ে দেখি আমি, তাহলে তারা যেটা বলছে সেটা ঠিক। আবার ঈশ্বরীয় লেভেলে গিয়ে যদি দেখি, তাহলে তাদের জায়গায় তারা ঠিক, কিন্তু ঈশ্বরীয় লেভেলের পরমের লেভেলে গিয়ে সেটা ঠিক নয়, সেটা ভুল। বুঝতে পারছি কি বললাম? এর জন্য বাবা বলছেন মর্জিবা হও। মর্জিবা মানে তুমি তোমার বুদ্ধিকে ফিনিশ করো, দুনিয়ার থেকে তুমি এতদিন যা পড়াশোনা করেছো সেগুলোকেও তুমি ফিনিশ করো। ওটা নিয়ে যদি তুমি করতে যাও, তুমি অনেক সংশয়ের মধ্যে পড়ে যাবে, অনেক সংশয়ের মধ্যে পড়ে যাবে। जो प्राप्तियों से संपन्न होते हैं उनके हर चलन नयन चैन से उमंग उत्साह दिखाई देता है। যারা প্রাপ্তিতে সম্পন্ন থাকবে, বাবা বলছে তাদের नयन चैन, চোখ মুখ দেখেই বোঝা যাবে। लेकिन हिम्मत और उल्लास की अविनाशी स्टेप्स लगाने के लिए अपने पास्ट के व ईश्वरीय मर्यादाओं के विपरीत जो संस्कार स्वभाव संकल्प व कर्म होते हैं उनसे मर्जिबा बन। কি বললো? संकल्प और कर्म, সংকল্প और कर्म, এর থেকেও মরজিবা। যেটা বললাম তোমার, যে সংকল্পটাকেও আমাদের মেরে ফেলতে হবে, আমাদের বুদ্ধিকে এমনভাবে আমাদেরকে বোঝাতে হবে ঈশ্বর যেটা বলছে সেটাই ঠিক। সে অনুসারে চলে দেখি না, কিছুদিন, 1 বছর চলে দেখি, যদি আমি আমার জীবনে সুখ শান্তি ফিরে পাই, তাহলে অবশ্যই এটা সঠিক পথ। प्रतिज्ञा रूपी स्विच को सेट कर प्रैक्टिकल में प्रतिज्ञा प्रमाण চলতে রहो। প্রতিজ্ঞা করতে বলছে। প্রতিজ্ঞা কখন করা হয়? যে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমার কথাই শুনবো। তার মানে কি? যে যেখানে আমি আমার বুদ্ধিকে সমর্পণ করে দিয়েছি, আমি আমার বুদ্ধি লাগাচ্ছি না। ঈশ্বর বলছেন তোমরা তোমার বুদ্ধিকে লাগাতে যেও না, এর হদিশ খুঁজে পাবে না। हिम्मत के साथ उल्लास हो तो प्राप्ति की झलक दूर से ही दिखाई देगी। हिम्मत রাখতে হবে, তাহলে আমাদের জীবনে উল্লাস আসবে। स्लोगन बा बोलছে मेले बा झमेले में डबल लाइट रहने वाले ही धारणा मूर्ध হবে। मेले बा झमेले में डबल लाइट रहने वाले ही धारणा मूर्ध হবে। মেলাতেও স্থির বুদ্ধি, ঝামেলার মধ্যেও স্থির বুদ্ধি, বা বলছে তাকেই বলা হবে ধারণা মোরাত। যখন অশান্ত স্থিতিতেও আমি আমার স্থিতিটাকে শান্ত রাখতে পারছি। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। आपके हर संकल्प हर बोल में विशेषता हो। কি বললো? আমাদের প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা শব্দের মধ্যেই যেন কি থাকে? বিশেষতা থাকে। सदा सरल स्वभाव, सरल बोल, सरलता संपन्न कर्म हो। কি বলা বাবা? সদাই আমাদের সরল স্বভাব, সরল স্বভাব, সরল बोल, কথাও সরল হবে, सरलता संपन्न कर्म हो, কর্মটা আমাদের সরলতা সম্পন্ন হবে। ऐसे सरल स्वरूप बनो रहो, এরকম সরল স্বরূপ আমাদের থাকতে হবে বলছে। सदा एक की मत पर एक से सर्व संबंध, एक से सर्व प्राप्ति। কি বললো? তুমি যেটা বলছিলে, জন্য সে কি বলছে দেখো, সদা এক কি মত পর, ঈশ্বর যেটা বলেছেন সেটা আমাকে করতে হবে। বুঝতে পারলে? যেমন মনে করো আমি যখন খাওয়া ছাড়ি, তখন তো এটা আমার অনুভব ছিল না যে না খেলে পরে কি হয়, অন্যের হাতে না খেলে কি হয়। আমি একটা উদাহরণ তোমাকে দিই। আমি এতদিন তো মায়ের হাতেই খেতাম। আগের বার ঠিক এই সময় আমি মায়ের হাতে খাওয়া বন্ধ করি, এই জুন মাসে। বুঝতে পারলে? আমি মিরিক গেলাম, সেখানে যাওয়ার পর দিদি আমাকে সেন্টারে ক্লাস করালো। সেন্টারে দিদি ক্লাস না করে আমাকে ক্লাস করালো। যে কদিন ছিলাম আমি ক্লাস করিয়েছি, আমি আর অজয় একদিন করিয়েছি। ওই গেল। তার কিছুদিন পর মনে করো আমরা ইউটিউবে ক্লাস শুরু করলাম। ক্লাস শুরু করার পর মনে করো সেগুলোও খুব ভালো হলো। আর এখন মনে করো সেই সোর্সে এই যে বিভিন্ন জায়গায় ক্লাস করাচ্ছি, এত বছরে তো আমি পাইনি, এখন পেলাম কেন? কারণ কি, যখনই আমি সম্পূর্ণ শুদ্ধতাটাকে আমার জীবনে অ্যাপ্লাই করলাম, তখন ঈশ্বর তার কাজে আমাকে সম্পূর্ণরূপে ব্যবহার করা শুরু করলো। তার আগে কিন্তু সে করেনি। বুঝতে পারলে? ইভেন আমি যখন আমার মায়ের হাতে খেতাম,
সে তো মনে করো জ্ঞানে চলে না, তাহলে তার চিন্তা ভাবনাটাকেও আমি আমার ইসের ভেতরে স্থিতিতে অনুভব করতাম। কিন্তু এখন কিন্তু সেটা অনেকটাই সেটা থেকে আলাদা হয়ে গেছে। তাহলে এই যে মনে করো যতক্ষণ আমি না করছি ততক্ষণ তো আমি অনুভব করিনি। তাহলে দেখো আমি যখন এটা করলাম তখন তো সেটা হৃদয়হীন বোঝায় যে আমি আমার মায়ের হাতে খাচ্ছি না, স্বাভাবিক, অন্যায় এটা। কিন্তু এটার পরে যে প্রাপ্তিটা হলো সেটা যদি তুমি দেখো, যেটার ফলে আমি কি পেয়েছি। এর জন্য আমরা যেন আমাদের বুদ্ধি না লাগাই, ঈশ্বর যেটা বলছে সেটা আমাদের করে যেতে হবে। আপাত দৃষ্টিতে সেটা খারাপ মনে হলেও একটা জীবনের পর্যায়ে গিয়ে আমাদের দেখতে পাবো যে সেটার ভিতরে বিরাট কল্যাণ ছিল, বিরাট কল্যাণ। আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে বলছি, এটা তো একটা বললাম, আরো অনেক রয়েছে। ওই যে তোমাকে বললাম যে জীবনের একটা সময় যেটা মনে হয়েছে এগুলো খারাপ হচ্ছে, এখন দেখতে পাচ্ছি বর্তমানে যেগুলো হচ্ছে, এই যে মনে করো যেগুলো হচ্ছে, তোমাকে তো বলেইছি আমি, ওই সময় ওইটা যদি না হতো এটা হতো না। তাহলে দেখো সব প্লটিং, সব প্লটিং। এবং আমি আমার এই 5 বছরের জীবনে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো দরকার ছিল, সেগুলো দরকার ছিল, সেই ঘাইগুলোও খাওয়া দরকার ছিল। সেগুলো না হলে পরবর্তীকালে যেগুলো হতে চলেছে সেগুলোর ভিত হয়তো তার মধ্যে রয়েছে, সেই সময় গিয়ে বুঝতে পারবো যে সেগুলো দরকার ছিল। বুঝতে পারলে কি বলবো? এর জন্য আমরা যেন আমাদের বুদ্ধি না লাগাই, সমরপদ বুদ্ধি। আমাদের বুদ্ধিমত্তা তার লেভেলে পৌঁছই নেই যে আমরা সেটা বুঝতে পারি। আমরা ত্রিকালদর্শী তো হতে পারিনি। হ্যাঁ, ত্রিকালদর্শী কখন হব? যখন আমরা সমর্পিত বুদ্ধি হবে, ঈশ্বর যেটা বলছে সেটা মেনে চলবো তখন। বা বলছেন सदा खुशी रहो, खुश रहो, खुशी का खजाना बांटो, खुशी की लहर सर्व में फैलाओ, यही सच्ची सेवा है। বা বলছে নিজে খুশিতে থাকতে হবে আর অন্যের মধ্যেও খুশি ছড়াতে হবে, এটাই হচ্ছে সত্যিকারের সেবা। তাহলে বাকিগুলো হচ্ছে ভয় ভীতি ছড়ানো, এগুলো ভয় ভীতি ছড়ানো, এগুলো বলো, উত্তর দাও। মিথ্যাচারের সেবা। ভয় ভীতি ছড়ানো এগুলো মিথ্যাকারের সেবা। আর সত্যিকারের সেবা কি? খুশি কি লহর, সবার মধ্যে খুশি। চলো দেখতে পাবে, কোথায়? আমার সাথে চলো। বা বলছেন খুশি কি লহর সর্ব মে ফেলাও, यही সচ্চি সেবা है। সবার ভেতরে আমাদের খুশির ঢেউ ছড়াতে হবে, এটাই সত্যিকারের সেবা। যদি খুশি না থাকে, যেই সেবাতে খুশি নেই সেটা সেবাই নয়। না, মেদিনীপুরে না, কলকাতা থেকে। যেই সেবাতে খুশি নেই সেই সেবা সেবাই না, যেখানে খুশি রয়েছে সেটাই সেবা। ঠিক আছে, ওম শান্তি। একটা গানেই বসি না, কমেন্ট্রি করি। লাইটটা দিয়ে দাও। ওম শান্তি। সোজা হয়ে বসবো আমরা। নিজেকে স্থিত করব। আমাদের স্বস্থিতির আসনে ভিজুয়ালাইজ করি নিজেকে ঠিক ভ্রুকুটি সিংহাসনের মাঝখানে এক দিব্য জ্যোতির্বিন্দু আত্মারূপে। এবার আমি আমার মন বুদ্ধির দ্বারা ভিজুয়ালাইজ করতে পারছি যে এক অশান্ত সমুদ্র, তার উত্তাল ঢেউ, চারিদিকে কালো ঘন মেঘ, তীব্র বিদ্যুতের সাথে আওয়াজ করছে। দেখি তার সাথে তীব্র বর্ষণ, এক অদ্ভুত নারকীয় ভয়ানক পরিবেশ দেখার চেষ্টা করি। আমি বিষ্ণু স্বরূপ বিরাট সর্পের
ওপরে শুয়ে রয়েছি। দেখার চেষ্টা করি এবং ওপরে সেই সাপের ফনা আমাকে এই বজ্র বিদ্যুতের থেকে প্রোটেক্ট করছে। দেখি নিজেকে, আমি নিশ্চিন্ত এবং নিশ্চিন্ত মুদ্রায় শুয়ে আছি। ভিজুয়ালাইজ করি। ঠিক তেমনি এই দুনিয়ার বর্তমান স্থিতিও এই দৃশ্যের মতনই। এই বিরাট সংসার, এই বিরাট কর্মভূমি এই মহাসমুদ্রের মতনই, এবং এই সমুদ্রের ঢেউ প্রত্যেকটা মানুষের মনস্থিতি, তাদের মনেও এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো অনিশ্চয়তার ঢেউ সদাই বিদ্যমান। তার সাথে তাদের জীবনে দুঃখরূপী কালো মেঘ এবং বজ্র বিদ্যুৎ তাদের জীবন থেকে সুখ এবং শান্তিকে দূরীভূত করেছে। অন্যদিকে আমি ঈশ্বরের সন্তান, এই বিরাট সংসার সাগর, এই বিরাট টলমল দুনিয়ার মানুষের মনস্থিতির মাঝখানে আমিও বিদ্যমান। কিন্তু আমি আমার কর্মেন্দ্রিয়ের ওপর বিজয়ী হয়ে গেছি। আমি আমার বুদ্ধিকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে দিয়েছি। ঈশ্বর আমায় ত্রিকালদর্শী জ্ঞান প্রদান করেছে। আমি আমার অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকে ঈশ্বরের কাছ থেকে জানতে পেরেছি। আমি আমার মন বুদ্ধিকে, তন মন ধনকে ঈশ্বর প্রতি অর্পণ করে দিয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছি। আমি আমার পঞ্চ ইন্দ্রিয়ের ওপর বিজয়ী হয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত মুদ্রায় এই বিরাট সংসার সাগরের মধ্যেও নিশ্চিত এবং নিশ্চিন্ত। আমি এই দৃশ্যটাকে আমার সারাদিনের কর্মের মধ্যে বারংবার নিয়ে আসব এবং মনে রাখব যে আমি নিশ্চিন্ত বুদ্ধি, বিজয়ী আত্মা। ঈশ্বর আমার সাথে আছে। ঈশ্বরীয় শ্রীমতে আমি চলছি। শ্রীমত, শ্রেষ্ঠ মত। শ্রেষ্ঠ মতে চললে কখনোই ক্ষতি হতে পারে না। তাই আমারও কোনো পরিস্থিতিতেই ক্ষতি হবে না। এই দুনিয়াতে যতই ঝড় ঝঞ্ঝা আসুক, যতই পরিস্থিতি আসুক, বিজয় আমার নিশ্চিত, বিজয় আমার হবেই। ওম শান্তি, ওম শান্তি।